আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি ল্যাঙ্গুয়েজ ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। الآن نحن نبدأ الوحدة السادسة الصلاة إن شاء الله تعالى। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আল ওয়াহদাতুস সাদিসা আল ওয়াহদাতুস সাদিসাতু ষষ্ঠ ইউনিট। সাদিসা মানে হচ্ছে ষষ্ঠ, তাই না? জি ওই যে আমরা একটা শীট দিয়েছিলাম না, অর্ডিনাল এবং কর্ডিনাল সংখ্যাগুলো, সেখানে আছে সাদিসা, তাই না? স্যার। সাবিনা, তামিনা, এগুলো আছে। তাহলে আল ওয়াহদাতুস সাদিসাতু ষষ্ঠ ইউনিট। এই ইউনিটটা হচ্ছে as-সালাতু। as-সালাতু সালাহ, নামাজ সংক্রান্ত, নামাজ সংক্রান্ত বিষয়ে এই ইউনিটটি। as-সালাতু বুঝতে পারলেন? তাহলে as-সালাতু অর্থ কি? নামাজ। নামাজ রাইট, ওকে। এবার এখান থেকে আমরা এই নামাজের যে তিনটা হিওয়ার রয়েছে, এই তিনটা হিওয়ারই আমরা এখান থেকে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে আমরা এখান থেকে এটা পড়ার চেষ্টা করবো, তাই না? ইনশাআল্লাহ, ওকে। তাহলে এখানে প্রথমেই আল হিওয়ারুল আউয়ালু, প্রথম কথোপকথন বা প্রথম কনভারসেশন। হ্যাঁ, এখানে যে হিওয়ারুন আমরা পড়েছি, হিওয়ারুন অর্থ কি? এটা অনেকবার গিয়েছে, আমাদের পরীক্ষায় অনেকবার এই শব্দ এসেছে। তাহলে হিওয়ারুন অর্থ আমরা জানি। হিওয়ার অর্থ কি? কথোপকথন। কথোপকথন, তাই না? হিওয়ারুন কথোপকথন, তাই না? হিওয়ারুন অর্থ হচ্ছে কথোপকথন। এরপরে যদি আমরা দেখি, আচ্ছা, এটা আমরা ইউনিট 6টাকে এইভাবে নিয়ে আসি, তাহলে আপনাদের বোঝার আরো সহজ হবে। তা আমরা বাংলা থেকেও যদি দেখি তখন আপনাদের ভেরি ক্লিয়ার থাকবে। ওকে, তাহলে আল হিওয়ার এই জিনিস এখান থেকে আমরা দেখলাম। আল হিওয়ারু আউয়ালু, প্রথম কথোপকথন। এই দুইটা হচ্ছে বাইনা মুস্তাফা ওয়া কুসাই, দুইজন ব্যক্তির নাম আর কি। হ্যাঁ, মুস্তাফা এবং কুসাই, এই দুজনের মাঝে। বাইনা মুস্তাফা ওয়া কুসাই, কুসাই এবং মুস্তাফার মাঝে। বুঝলেন? এখন দেখুন, আমরা এইখান থেকে এই জিনিসটা একটু এইভাবে পড়ার চেষ্টা করি। এখান থেকে বাংলাটা লেখা আছে, আরবিটা আপনারা বলবেন। হ্যাঁ, দেখি আমরা পারতেছি কিনা। ইনশাল্লাহ পারবো, আমরা আশা করি। প্রথমেই এইখানে যদি আমরা দেখি, তাহলে এই জায়গাটা দেখবো, এখানে লেখা আছে তুমি 5 ওয়াক্ত সালাত কোথায় আদায় করো। তাহলে প্রথমে হচ্ছে আমরা বলি কোথায় আদায় করো, কোথায় আদায় করো। আদায় করো। তাহলে কোথায় আদায় করো, এটার একটা প্রথম তাহলে আমাদের আনতে হবে হচ্ছে কোথায়। আইনা, আইনা অর্থ কি? মাশাআল্লাহ, রাইট। এই যে আইনা, আইনা অর্থ হচ্ছে কোথায়। কোথায়? সালাত আদায় করার ভার্ব আমরা পড়ছিলাম, তাই না?
জি আনা উসাল্লি, নাহনু নুসাল্লি, আনতা তুসাল্লি, আনতি তুসাল্লি তুসাল্লিনা তুসাল্লিনা, তুসাল্লিনা হুয়া ইউসাল্লি, হিয়া তুসাল্লি তুসাল্লি। রাইট। তাহলে এখান থেকে বলুন, তুমি তুসাল্লি সালাত আদায় করো, তাহলে কি হবে? আইনা তুসাল্লি রাইট। আইনা তুসাল্লি, এই যে আইনা তুসাল্লি, তাহলে এখান থেকে আমরা তুসাল্লি দিলাম, তাই না? জি তুসাল্লি আইনা তুসাল্লি, তুসাল্লি আইনা তুসাল্লি। এখন আমরা এই সলাতের বহুবচন হয় as-সালাওয়াত, এভাবে হয়, হ্যাঁ। as-সালাওয়াত তিল সালাওয়াত তিল মসজিদ খামসা, কি এটা? খামসা খামসা। খামসা তাহলে আইনা তুসাল্লিস সালাওয়াতিল খামসা, খামসা আইনা তুসাল্লিস সালাওয়াতিল খামসা, খামসা পাঁচ ওয়াক্ত নামাজ তাহলে কোথায় আদায় করা? আইনা তুসাল্লিস সালাওয়াতিল খামসা, তুমি আইনা পাঁচ ওয়াক্ত সালাত তুসাল্লি কোথায় আদায় করো। আদায় করো। আদায় করো? সালাওয়াতি বুঝতে পারলেন? খামসা তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারলাম, তাই না? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ আইনা তুসাল্লিস সালাওয়াতিল খামসা, আপনারা নিজেরাও যদি কাউকে প্রশ্ন করেন যে তুমি পাঁচ ওয়াক্ত সালাত কোথায় আদায় করো, তাহলে কি হবে? এইভাবে প্রশ্নটা করবেন, হ্যাঁ। তুসাল্লি আইনা তুসাল্লিস তুসাল্লি সালাওয়াতিল সালাওয়াতিল খামসা তুসাল্লিস খামসা, সালাওয়াতি আইনা তুসাল্লিস সালাওয়াতিল সালাওয়াত বললাম আমরা। অনেকের এখান থেকে সাউন্ড আসতেছে, ক্লাসে সাউন্ড করবেন না, তাহলে তো বোঝা যাবে না কিছু, তাই না? জি হুজুর আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। এখন আইসা বলতেছে আসসালামু আলাইকুম। এখন ক্লাসের বাদে কি এটা বলার দরকার? না দরকার নেই, হ্যাঁ। জি হুজুর ওকে। এরপরে এখানে দেখেন বলতেছে ফজর, জোহর, মাগরিব ও ঈশা সালাত মসজিদে বিলালে আদায় করি। তাহলে প্রথম হচ্ছে আমি আদায় করি, তাহলে কি হবে? আনা তুসাল্লি 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 আমি সালাত আদায় করি। আনা আনা তুসাল্লি উসাল্লি, আনা উসাল্লি, হ্যাঁ। তুসাল্লি আল আজ ফাজর জোহরা, প্রথমে বলেন আল ফাজরা, প্রথমটা আল কি? ফজর, ফাজর তাই না? জোহরা উসাল্লিল ফজরি ফাজরা ওয়াজ আনা জোহরা, তুসাল্লি হ্যাঁ। আল এই যে জহর ওয়াজ ওয়াল জোহরা আসরি ওয়াল আসরা, ওয়াল আসরি না, ওয়াল আসরা, হ্যাঁ। আল আসর আল মাগরিব ওয়াল আল মাগরিবা, মাগরিবা হ্যাঁ। এই যে ওয়াল মাগরিবা ওয়াল ইশা, ওয়াল ইশা, তাই না? জি এখন কোথায় আদায় করি? মসজিদে বিলালের মধ্যে, তাই না? তাইলে আমরা মধ্যে আরবি কি বলেছিলাম? ফিল মাঝে ফিল ফিল ফি, তাই না? ফি, তাহলে ফি মাসজিদি বিলালি বিলালিন, রাইট। এই যে ফি মাসজিদি বিলালি বিলালিন, বেলালের মসজিদে। তাহলে বুঝতে পারলেন? আনা উসাল্লিল ফাজরা ওয়াজ যুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ইশা ফি মসজিদি বিলালিন, বিলালের মসজিদ আদায় করি। বুঝতে পারলেন? জি জি হুজুর হুজুর। হুজুর মাশাআল্লাহ, আমাদের আহসানতু। এখানে ফজর উল্লেখ নেই। আচ্ছা, না থাকলে এড করে নিলাম আমরা, সমস্যা নেই, হ্যাঁ। জি হুজুর ওকে, ঠিক আছে। আচ্ছা, ফজর এখানে নেই, বাকি এখানে না থাকাই উচিত, কারণ সামনে আবার আসবে। তবে এটা আমরা এইভাবে ডিসেন্টলি বলতে পারবো, হ্যাঁ। এখন জি বলতেছে হুজুর আবার নেক্সট কোশ্চেন, এবং তুমি ফজরের সালাত কোথায় আদায় করো? এবং তুমি ফজরের সালাত কোথায় আদায় করো? তাহলে বলেন কি হবে? এবং তুমি আয়না আইনা আইনা আইনা, তুসাল্লিল ফাজর তুসাল্লিল ফজর আয়না মাশাআল্লাহ, রাইট, হ্যাঁ। তুসাল্লিল তুসাল্লিল ফাজরা ফজর ওয়া আইনা ওয়া আইনা তুসাল্লিল তুসাল্লিল ফাজরা, ফাজর এবং ফজরি তুমি ফজরের সালাত কোথায় আদায় করো। আদায় করো? ওয়া আইনা তুসাল্লিল ফাজরা, তুসাল্লিল এবং ফজর তুমি ফজরের সালাত কোথায়
আদায় আদায় করো। করো। এখানে আপনি চাইলে ওয়া আইনা তুসাল্লিল জোহরা ফাজরা, এখানে আপনি আংতাকে অ্যাড করে বলতে পারবেন। হ্যাঁ, ওয়া আইনা আংতা তুসাল্লিল ফাজরা। জি 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 আনতা কিভাবে জি বলবো আমরা? হুজুর। এখানে এই আপনি আমটা খুঁজতেছি হুজুর। আংতা অ্যাড করে বলবেন ওয়া আইনা আনতা আংতা তুসাল্লিল তুসাল্লি তুসাল্লিল ফাজরা তুসাল্লিল ফাজরা। ফাজরা, তাই না? ওয়া আইনা আংতা তুসাল্লিল ফাজরা। জোহরা কিভাবে চাইলে আমরা আংতাকে অ্যাড করে বলতে পারবো। বুঝতে পারলেন? জি হুজুর। রাইট, ওকে। এখন বলছে আমি ফজরের সালাত বাড়িতে আদায় করি। আমি আদায় করি, তাহলে কি হবে? আমি না উসাল্লিল সাল্লিল উসাল্লিল ফাজরা আমি ফরজ উসাল্লিল নামাজ আদায় করি ফিল ফাজরা, বাইতি আনা বাইতি উসাল্লিল ফাজরা, আমি আনা ফজরের সালাত তুসাল্লিল ফাজরা আদায় করি বাইতি ফি ফজরের বাইতি সালাত করি ফিল আলা বাইতি বাইতি ফিল বাইতি, ফিল বাইতি, বাড়িতে। কোথায় আদায় ফিল করি? বাইতি ফিল বাড়িতে বাইতি। আদায় করি। আনা উসাল্লিল ফাজরা ফিল বাইতি, আমি ফজরের সালাত বাড়িতে আদায় বাড়িতে করি বাড়িতে আদায় আদায় করি। করি। আমি ফজরের সালাত বাড়িতে আদায় আদায় করি। করি। অথবা চাইলে এখানে আপনি এই যে এখানে আনা ছাড়াও বলতে পারেন, আনা ছাড়াও বলা যাবে। কিভাবে? উসাল্লিল উসাল্লির ফাজরা মধ্যে ফিল আনা বাইতি লুকায়িত আছে। উসাল্লিল ফাজরি ফিল বাইতি। তা এখান থেকে শুধু এই যে এখানে আনা উঠিয়ে দিয়ে উসল্লি বলবো, উসল্লিল বাইতা। হ্যাঁ, জি হ্যাঁ, জি সরি, উসল্লিল ফাজরা ফাজরা, ফাজরি ফিল বাইতা। উসল্লিল ফাজরা ফিল বাইত ফিল বাইতি, উসল্লিল ফাজরা ফিল আচ্ছা বাইতি, যে আমি ফজর সালাত বাড়িতে আদায় আদায় করি। বুঝতে পারলেন? আচ্ছা কেন রাইট। এখন বলতেছে প্রশ্ন যে তুমি ফজরের সালাত বাড়িতে কেন আদায় করো? করো কেন? কেন আরবি আমরা পড়েছি, কেন অর্থ কি? লি লিমা। লিমাযা আমরা সমাধান না, লিমাযা লিমাযা, কেন কেন, তাই না? লিমাযা তুসাল্লি লিমাযা ফিল বাইতি তুসাল্লি তুসাল্লি লিমাযা, লিমাযা কেন তুসাল্লি আসমা তুসাল্লি ফাজরা, তাই না? তুসাল্লি ফাজরা ফিল বাইতি। ফাজরা, তুমি কেন ফজরের সালাত আদায় আদায় করো করো? ফিল ফিল বাইতি ফিল বাইতি, রাইট। তুসাল্লি এই যে ফিল, সাল্লিল বাইতি। ফিল তুমি বাইতি ফজরের সালাত কেন বাড়িতে আদায় করো? লিমাযা তুসাল্লিল ফাজরা ফিল বাইতি, লিমাযা তুসাল্লিল ফাজরা ফিল বাইতি। লিমাজা লিমাজা তুসাল্লিল ফাজরি ফাজরি কেন? ফাজরা। ফজর ফাজরা ফজর ফাজরা অথবা চাইলে এটা আমরা কিভাবে বলবো? লিমাযা, ফিল লিমাজা তুসাল্লিল ফাজরা ফিল বাইতি তুসাল্লিল ফাজরা তাই না? ফিল লিমাযা আনতা লিমাজা আনতা তুসাল্লিল ফাজরা আনতা তুসাল্লিল ফাজর Right. তুমি ফজরের সালাত বাড়িতে কেন আদায় আদায় করো। করো? এরপর বলেন আমি আজান শুনি না। তাহলে সামিআ ইয়াসমাউ অর্থ হচ্ছে শোনা। আসমাউ এখান থেকে আনা ফর্মে কি আসে? আনা আসমাউ আসমাউ, নাহনু নাহনু নাসমাউ নাসমাউ, আনতা আসমাউ আমি শুনি তাসমাউ, আমি তুমি তাসমাঈনা, তাই না? হুয়া ইয়াসমাউ, হে জানা আসমাউ তাসমাউ। তাহলে এখান থেকে বলছে আমি শুনি না, তাহলে আসমাউ অর্থ হচ্ছে আমি শুনি। আর যখন আমরা শুনি না অ্যাড করব তখন লা, লা অ্যাড করে বলতে হয়, তাই না? লা মানে না এই লা আসমাউল আসমাউ, আযানা লা আসমাউ আমি শুনি না, আল আযানা, এই যে লা আসমাউল আযানা, আমি আযান শুনি না। তাসমাউল আযান, আমি আযান মাউল অথবা লা আজান আসমাউল আযান, অথবা আমরা চাইলে কি বলবো এটাকে? আযান লা মাউল আসমাউল আযানা, আনা, এখান থেকে এই যে লার জায়গায় আজান তো আমরা আসমাউল এখানে আনা এড করে দেবো, আনা লা আনা আসমাউল আযানা। আসমাউল আযানা।
বুঝতে পারলেন? আনা লা আসমাউল আযানা, আমি আযান শুনি না। লা আসমা এই যে আনা লা আলা আসমাউল আযানা, আমি আযান শুনি না, আমি আযান শুনতে পারি না। আসমা এখন এখানে বলছে তুমি কি দেরি করে জাগ্রত হও? তাহলে তুমি কি, এখানে প্রশ্ন, তাহলে কি হাল চলে কি আসবে, তাই হলে না? হাল দিয়ে শুরু হবে? আল হাল 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 তাস্তাইগিজু তাস্তাইকিযু, মানে মুতাআখখারান। হাল আইনা মানে তাস্তাইকিযু, কোথায়? তুমি কি জাগ্রত হও? হুম মুতাআখিরান, মুতাআখিরান মানে কি? দাখিল দেরিতে দেরিতে দেরিতে। মুতাআখিরান। হাল আনতা তাস্তাইকিযু মুতাআখিরান, হাল আনতা তাস্তাইকিযু মুতাআখিরান, তুমি কি দেরি করে জাগ্রত হও? তুমি কি দেরি করে জাগ্রত হও? তাহলে মুতাআখিরান মানে কি? দেরি দেরি করে। আর কি আর্লি, আর্লি আর্লি কি বলেছি আমরা? আর্লি তাড়াতাড়ি, আর্লি আমরা কি বলেছি? মুবাক্কিরান। মুবাক্কিরান, রাইট। মুবাক্কিরান। মুবাক্কিরান, হ্যাঁ, মুবাক্কিরান। মুবাক্কিরান। মুবাক্কিরান, মাশাআল্লাহ, মুবাক্কিরান, মুবাক্কিরান। মুতাআখিরান। হ্যাঁ, মুবাক্কিরান মুতাআখিরান, এই দুটা মনে রাখতে হবে, তাহলেই হবে। হ্যাঁ, মুবাক্কিরান মুতাআখিরান। তাহলে এখান থেকে এই প্রশ্নটা এখানে বললো যে তুমি কি দেরিতে জাগ্রত হও? হাল তাস্তাইকিযু মুতাআখিরান, আল অথবা এখানে আতাস্তাইকিযু আমরা মুতা আংতা অ্যাড করে বলতে পারবো, হাল আংতা তাস্তাইকিযু মুতাআখিরান। তাহলে এখানে দুই ভাবেই বলা যায়। হ্যাঁ, আংতা অ্যাড করেও বলা যায়, আংতা ছাড়াও বলা যাবে। বলালেন বুঝতে পারলেন? আচ্ছা, এটা এটা খুব ঝামেলা করে এরা। এই যে এখান থেকে আংতা, এটা আংতা বাদ দিয়ে দেন, হাল তাস্তাইকিযু মুতাআখিরান। হ্যাঁ, এখন সে বলছে হ্যাঁ, হ্যাঁ আরবি আমরা কি নাম বলেছিলাম? নাম। নাম নাআম, নাআম। নাম হালের উত্তরে আমি নাম নাআম বা লা, সেটা আমরা জানি, তাই না? নাআম, প্রথমে হচ্ছে নাআম। এই যে নাআম, নাম মানে হ্যাঁ, ফজরের সালাতের পরে। তাহলে কি হবে? বাদা সালাত বাদা। বাদা যারা পারি সালাতিল তারা ফজর। বলবেন না, আপনারা যারা পারতেছেন, খুব ভালো পারেন, তারা আগে বলে ফেলেন কেন? তাহলে তো অন্যরা বলতে পারবে না, তাদেরকে সুযোগ করে দিবেন। হ্যাঁ, রাইট। নাআম, ফজরের সালাতের পরে, তাহলে কি হবে? বাদা সালাত সালাতি ফাজরি। বাদা, ফজর বাদা অর্থ হচ্ছে আফটার, পরে। হ্যাঁ, বাদা সালাতিল ফাজরি, ফাজরি ফজরের সালাতের পরে, ফজরের সালাতের পরে। পরে। হুজুর আগে আগে আফটার বিফোরটা কি হবে? ক্বাবলা। কবলা। হ্যাঁ, বলি না কাবলাল জুমা, ওই যে আমরা মসজিদে ইমাম সাহেব বলে না যে আমরা ক্বাবলাল কাবলাল জুমা 2 জুমা। রাকাত সুন্নাত আদায় করে নেই, 4 রাকাত সুন্নাত আদায় করে নেই। জি 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 হুজুর। ক্বাবলা অর্থ হচ্ছে পূর্বে। গত যে মানে গত ক্লাসে আমরা এই দু একটা ক্লাস আগেও পড়েছিলাম এখানে, তাই না? আপনাদেরকে ওই সময় দেখানো হয়েছিল যে ওইখানে কয়েকটা প্রিপজিশন, হারফুল জার আমরা পড়েছিলাম, এবং সেখানে আমরা ফি, ইলা, এরপর হচ্ছে মিন, বি, এইখানে যেগুলো বলা হয়েছিল, এটা পড়েন নাই, তাই না? এই যে এখানে বি অর্থ কি? সাথে, লি জন্য, ওয়া এবং, মিন থেকে, ফি মধ্যে, আন সম্পর্কে, আলা উপরে, হাত্তা পর্যন্ত, ইলা দিকে, তাই না? এরপরে এখানে বলছিলাম ফাওকা অর্থ কি? উপরে, তাহতা নিচে, আমামা সামনে, খলফা পিছনে,
এরপরে হচ্ছে ইয়ামিনান, ইয়ামিনান ডাইনে, ডানে, ডানে ইয়াসারান বামে, বামে। এখানে আমরা আরো দুটো অ্যাড করে নেই পরে, হ্যাঁ আগে পরে। ক্বাবলা অর্থ কি? আগে, আবার পূর্বে আগে বা আগে, আগে। বাদা অর্থ বাদা অর্থ পরে, পরে। ক্বাবলা বাদা, ক্বাবলা বাদা, এটা ক্বাবলু বাদু হয়, হ্যাঁ সিচুয়েশনের কারণে হবে, মেইনলি হয় ক্বাবলা এবং বাদা, ক্বাবলা এবং বাদা, বাদা। বাদা। তাহলে আফতার এবং বিফোর, বুঝলেন? জি হুজুর। ওকে, সৈনিক রহমতুল্লাহ বুঝতে পারলেন? জি জি হুজুর, বুঝতে পারছি। ওকে, তো হুজুর সেঞ্চুরি করে করছে। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখলাম বাদা সলাতিল ফাজরি, যদি ফজরের সালাতের পূর্বে হয় তাহলে কি হইতো আরবিটা? قبل কাবলা, ক্বাবলা, কবলা হতো। قبل কাবলা الصلاة সালাতিল الفجر ফাজর, সরি, সলাতিল فجر ফাজরি, ফাজরি, ফজরের সালাতের পূর্বে, পূর্বে। ওকে, এখন বলছে কাবলা, তুমি তাড়াতাড়ি জাগ্রত হও, তুমি জাগ্রত হও, এটা আরবি হচ্ছে ইস্তাইকিজ, এটা একটু মনে রাখেন, এটা তাই ইস্তাইকিজ, ইস্তাইকিজ, এটা ইস্তাইকিজ, তুমি রাইট, জাগ্রত হও, ইস্তাইকিজ তুমি জাগ্রত জাগ্রত হও, হও, ইস্তাইকিজ তুমি জাগ্রত হও, জাগ্রত হবে, এটা একবার পরে আসছে মুবাক্কিরান, বাক্কিরান, মুবাক্কিরান, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, ইস্তাইকিজ মুবাক্কিরান তুমি তাড়াতাড়ি জাগ্রত হবে, জাগ্রত হও, ইস্তাইকিজ মুবাক্কিরান তুমি তাড়াতাড়ি জাগ্রত হও, ইস্তাইকিজ মুবাক্কিরান তুমি তাড়াতাড়ি জাগ্রত হও। এরপরে এখান থেকে বলতে আমি সক্ষম হই না, লা অর্থ হচ্ছে না, লা অর্থ কি? না, না, না লা আস্তাতিউ, লা। লাস্তাতি, এখান থেকে তাহলে লা আস্তাতিউ, আস্তাতিউ বললাম, তাহলে আনা আস্তাতিউ, নাহনু নাস্তাতি, নাস্তাতিউ, আনতা তাস্তাতিউ, তাস্তাতিউ, আনতি তাস্তাকিউনা, তাস্তাতিউ, তাস্তাতিউনা, তাস্তাতিউনা, হ্যাঁ হুয়া ইয়াস্তাতিউ, হিয়া তাস্তাতিউ, তাস্তাতিউ, হিয়া তাস্তাতিউ। তাহলে সে প্রথমে বললো লা আস্তাতিউ, আমি সক্ষম নই, আমি পারি না, আমি কি করি না, পারি না। যদি পারি না। বলি আমরা পারি না তাহলে কি বলবো? নাহানু নাহনু নাস্তায়, এই তাস্তাতিউ, তাই না, নাস্তায় নাহনু লা নাস্তাতিউ, আমরা সক্ষম হই না, হই, নাস্তাতিউ, আমরা সক্ষম হই না। হই, নাহনু লা নাস্তাতিউ, আমরা সক্ষম হয় না। তুমি সক্ষম হও না, লা তাস্তাতিউ, সার্জেন্ট আমিরুল আপনি একটু হোল্ড থাকবেন, হ্যাঁ একটু হোল্ড থাকেন, অন্যরা একটু বলো। লা তাস্তাতিউ, তুমি সক্ষম হও না, তাই না, তুমি সক্ষম হবে না। এখন সে বলছে আসলে সে সক্ষম হয় না কেন, এখন বলছে আমি রাতে কাজ করি, আমি রাতে কাজ করি, তাহলে আমি কাজ করি আরবি কি? আমালু, আমালু, আমি কাজ করি রাতের বেলা, লাইলি, আমালু ফিল্লাইল, লাইলি, অথবা আনা আমালু, ফিল্লাইল, আনা আমালু ফিল লাইল, এই দুই ভাবে বলবো। এখানে কি হতে পারে? আনা আমালু মালু বিল্লাহি। ফিল লাইলি, এই যে আনা আমালু ফিল লাইলি, তাহলে শুধু আমালু ফিল লাইলি অথবা আনা আমালু ফিল লাইলি, আমি রাতের বেলা কাজ করি। এখন বলতেছে, প্রশ্ন বলতেছে হুজুর ওটার উপরে যদি ইস্তাইকিজের ওখানে আংটা তাস্তাইকিজ দিতে হবে,
না, ইস্তাইকিজ এটা হচ্ছে আমর, হ্যাঁ। এটা জি ওই যে জি আমরা বাংলা আরবিতে একটা পড়ি এবং জি। বাংলা পড়ি আমরা, এটা হচ্ছে কমান্ড, আদেশ ও করা, হ্যাঁ। আচ্ছা। আদেশ, এটা নির্দেশ করা যেহেতু এই জন্য এখানে ইস্তাইকিজ বলতে হবে, ইস্তাইকিজ, হ্যাঁ। না বুঝতে পারলেন? জি জি ইনশাল্লাহ। রাইট। এরপরে হচ্ছে তুমি রাখো, মানে কি অর্থ কি? তুমি রাখো, দ তুমি রাখো। দ আল মুনাব্বিহা, মুনাব্বিহা অর্থ হচ্ছে অ্যালার্ম ঘড়ি। মুনাব্বিহা অর্থ কি? ওনার নাম ধরি। অ্যালার্ম ঘড়ি। এই যে দাইল মুনাব্বিহা, তুমি অ্যালার্ম ঘড়ি। মুনাব্বিহুন, মুনাব্বিহুন শব্দের অর্থ হচ্ছে অ্যালার্ম ঘড়ি। একটু বড় করে লিখে দেখায় মুনাব্বিহুনটা, এরকম হয়। মুনাব্বাহা মুনাব্বিহুন, হ্যাঁ, মুনাব্বিহুন অর্থ কি? নাম ধরি। অ্যালার্ম ঘড়ি। মুনাব্বিহুন অ্যালার্ম ঘড়ি। তাহলে এখান থেকে হলো দাইল মুনাব্বিহা, তুমি বিহা অ্যালার্ম ঘড়িটি রাখো। জি। বি জানিবিকা, এই যে জানিবুন অর্থ হচ্ছে পাশে, জানিবুন অর্থ কি? পাশে পাশে। জানিবিকা, কা। তোমার পাশে। জানিবুন অর্থ হচ্ছে পাশে, জি কা মানে তোমার, তাহলে বিজানিবিকা মানে কি? তোমার পাশে। আমার বিজা পাশে। দাইল মুনাব্বিহা বিজানিবিকা, তুমি অ্যালার্ম ঘড়ি তোমার পাশে রাখো, তুমি অ্যালার্ম ঘড়ি তোমার পাশে রাখো। বলতেছেন না তো? জি জি হুজুর। তাহলে আমরা কি বললাম? জানিবুন অর্থ হচ্ছে পাশে, তাই না? এখন এটা দিয়ে আমরা এই যে এই 14টার সাথে বলি, তার পাশে আরবি কি হবে তাহলে? তার পাশে। জানিবুহু, তাই না? হুম জি জানিবুহু, খানানি এরপরে বলেন খানি জানিবু জানিবুহুমা, হুমা জানিবুহুম, খানি হুম জানিবুহা, জানিবুহা জানিবুহুমা, জানিবুহুমা জানিবুহুন্না, হুজুর জানিবুকা, এখানে আগে জানিবুহুমা, জের আছে না, জের জানিবুহুন, হলে তো হি হবে না। জানিবুকি, জানিবুহুমা হুমা ইয়ার আছে। জানি জানিবুন্না, কুন্না জানি কুন্না জানিবি, ই জানি জানিবুনা, বিনা রাইট, জানিবুনা। এখন জানি এখানে আপনাদের প্রশ্ন থাকে, এখানে বি আসছে, তাহলে আমরা বলার সময় তো বি সহ বললাম না, তাই না? না জি বির সাথে এখানে হলে তাহলে হি হবে না। জানিবুহা বি আসছে ভিন্ন কারণে, যখন শব্দটা ইন্ডিভিজুয়াল বলবো তখন সেটা বলবো জানিবুন। কি বলবো? জি জানিব। জানিব। জানিবুন যদি জানিবুন হয় তাহলে কোনো পরিবর্তনের সম্ভাবনা আছে? না না। বুঝতে পারলেন এবার? বুঝতে পারছি। গুড। জানিবুন শব্দ হচ্ছে জানিবুন মূলত জানিবুন, এখানে ওইটা বি যুক্ত হয়েছে ভিন্ন একটা কারণে, হ্যাঁ। আচ্ছা যদি তার পাশে বলি আমরা, বি সহকারে বলি, তাহলে এভাবে বলি। এখন এই ইয়াটা আসবে, বি জানিবি প্লাস হুম, হু, এখন তাহলে হি ইকুয়াল টু হবে। হবে তাহলে জানি জানিবু তাহলে বিজানি হি বসতো কোন জায়গায় হি হবে। বি জানিবি হি, হি। এখন আর হু হবে না, তাই না? জি হুজুর। এরকম হয় কয়টা জমির ক্ষেত্রে? চারটা চারটা। চারটা। এখানে বিজানিবিহি, জানি বিজানিবিমা, হিমা। জানি বিজানিবিহিম, হিম। জানি বিজানিবিহিন্না, না। এই চারটার মধ্যে শুধু পরিবর্তন হয়, তাই না? জি হুজুর। বাকিগুলো সেম। বিজানিবিহা, এখানে ওই কাসরা দিয়ে পড়ার সুযোগই নেই, পারবেন না, পড়া যায়, না তাই না? তাহলে এইখানে বিজানিবি কা, কান্দে শুন না কথা ক্লিয়ার? বুঝতে পারলেন? জি জি হুজুর রাইট। ওটা জি একটা হুজুর। ছোট গ্রামার আমরা পড়েছিলাম, এটা কিন্তু পরীক্ষায় এরকম থাকবে। ওই জায়গায় আপনারা ভুল করবেন না, কিন্তু কয়েকটা শব্দ দিয়ে এখানে লেখা থাকবে, লাদা, ইলা, ফি। বুঝতে পারলেন? এরকম জি পরীক্ষায় সামনে আপনাদের মিড টার্ম পরীক্ষা আসতেছে না শনিবার দিন, জি জি হুজুর। এখানে ইনশাল্লাহ এরকম থাকবে, দেখবেন। ওকে, এখন উসাই সে বলতেছে হাদিহি ফিকরাতুন তাইয়িবাতুন। আমরা হাদিহি অর্থ পড়েছি, হাদিহি অর্থ কি? এটি এটি, হাদিহি রাইট। হাদা হাদিহি অর্থ পড়েছি, তাহলে ইহা হাদিহি অর্থ হচ্ছে এটি এটি,
এটি ইহা ফিকরাতুন, ফিকির করা, বাংলা আমরা বলি না ফিকির করা, আমার জন্য একটু ফিকির কইরো। ওই ফিকির মানে কি? চিন্তা। হ্যাঁ, চিন্তা। হাযিহি ফিকরাতুন তাইয়্যিবাতুন, হাযিহি ফিকরাতুন তাইয়্যিবাতুন, এটি একটি ভালো চিন্তা, এটা একটা গুড ভালো আইডিয়া। চিন্তা। বলেন না গুড আইডিয়া, এটা হচ্ছে গুড আইডিয়া। হাযিহি ফিকরাতুন তাইয়্যিবাতুন, এটি একটি ভালো চিন্তা, সুন্দর চিন্তা। এরপরে সে বলছে তোমাকে ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আমরা ইংরেজিতে যেরকম থ্যাংক ইউ বলি, আরবিতে থ্যাংক ইউ বলা হয় জাযাকাল্লাহু খাইরান বলে। কি বলে বলা হয় বলেন? জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু। খাইরান। আমরা কিন্তু আমাদের ক্লাসে বারবার এরকম বলি, তাই না? জাযাকাল্লাহু খাইরান। খাইরান, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান জি। করুন। এই জাযাকাল্লাহু খাইরান অর্থ হচ্ছে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। বুঝতে পারলেন? জাযাকাল্লাহু খাইরান। খাইরান। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। হুজুর আম থেকে এটা বেশি বেশি হুজুর, কও হুজুর। হ্যাঁ, তৈয়াবাতুন হুজুরের একটা তৈয়াবাতুন মানে স্ক্রিনশট দেই। বললেন ভালো বা সুন্দর। খারাপ জাযাকাল্লাহু কি হবে? বিপরীতটা। আচ্ছা, এমনি খাইরান। মন্দ হচ্ছে কাবিহুন। কাবিহুন অর্থ হচ্ছে মন্দ। কাবিহুন অর্থ কি? কবিহুন। কবিহুন মন্দ। কবিহুন মানে মন্দ। কবিহুন। বুঝতে পারলেন? জি হুজুর এই হুজুর। কারণ একটু শর্ট সবাই একটু ইয়ে করে দেন। জাযাকাল্লাহু কথা তো বোঝা যায় না। জাযাকাল্লাহু খাইরান। ওকে, এখন আপনারা এই যে আমরা যে পাঠটা পড়লাম, তাই না? জি জি এটার প্রচুর পরিমাণ এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখানে। এগুলোর ওই যে আপনাদেরকে যে আমরা ইয়েটা শেয়ার করেছিলাম, নোটটা শেয়ার করা হয়েছিল, সেই নোটে দেখবেন এই সলাহ এর প্রচুর পরিমাণ ওয়ার্ড মিনিং থাকবে এখানে, তাই না? এই ওয়ার্ড জি মিনিং, এখান থেকে ওয়ার্ড মিনিং গুলো শিখে ফেলবেন ইনশাল্লাহ, তাই না? পারবেন না? হুজুর ইনশাআল্লাহ। পারবো। আল্লাহ পারে। ওকে, তাহলে এখান থেকে আমরা প্রথম হিওয়ার্ডটা বা প্রথম যে কনভারসেশন, এই কনভারসেশনটা এখান থেকে দেখলাম। এখন এটা একটু আমরা আমাদের বই থেকে একটু দেখি, একটু বিগ পিকচার থেকে দেখেন, দেখেন এখানে কেমন হয়। ওকে, এখান থেকে প্রথমে বলা হচ্ছে আল হিওয়ারুল আউয়ালু। এখন এগুলো অর্থ আপনারাই পারবেন, তাই না? জি মুস্তাফা এবং কুসাই, এই দুইজনের মাঝে। তাহলে এখানে বলছে প্রথমেই আইনা তুসাল্লি আস-সালাওয়াতিল খামসা, আইনা তুসাল্লি আস-সালাওয়াতিল খামসা, খামসা। খামসা। তুমি পাঁচ পাঁচ ওয়াক্ত ওয়াক্ত নামাজ কোথায় আদায় করো, আদায় করে। তাই না? তুমি পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় আদায় আদায় করো। করে। এখানে হুজুর ফাজরা শব্দটা নেই। আয়না তুসাল্লি এখন প্রথমে এখান ওটা থেকে টাইপিং মিস্টেক তুসাল্লি হয়েছে মনে হয়। যুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ইশা। উসাল্লি যুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ইশা। যোহর, আসর, মাগরিব এবং ইশা, এগুলো আমি আদায় করি ফি মসজিদি বিলালিন, বিলালের মসজিদে। উসাল্লি যোহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ইশা ফি মসজিদি বিলালিন, এই মসজিদে বেলালে আমি কি করি? যোহর, আসর, মাগরিব এবং ইশার সালাত আদায় করি। এই পরবর্তী প্রশ্নের কারণে এখানে ফজরটা দেয়নি, যাতে ফজরের প্রশ্নটা করতে পারি। আচ্ছা, এই যে ফজরেরটা এখানে, নিচে আছে। এই যে এখানে প্রশ্ন করছে ওয়া আইনা তুসাল্লিল ফাজরা, জি এবং তুমি ফজরের সালাত কোথায় আদায় আদায়। করো। ওয়া আইনা তুসাল্লিল ফাজরা, এবং তুমি ফজরের সালাত কোথায় আদায় করো? উসাল্লিল ফাজরা ফিল বাইতি, এই বাইতে উসাল্লিল ফাজরা, আমি ফজরের সালাত আদায় করি ফিল বাইতি, বাড়িতে। বাড়িতে। উসাল্লিল ফাজরা ফিল ফিল বাইতি, বাইতি। তাহলে এখান থেকে এই যে উসাল্লি, তাই না? উসাল্লি একটা শব্দ, এখান থেকে আনা আনা উসাল্লি। উসাল্লি, নাহনু নানু মুসাল্লি। নুসাল্লি। নুসাল্লি, আনতা আনতা তুসাল্লি। তুসাল্লি, আনতি তুসাল্লিনা। তুসাল্লিনা, হুয়া হুয়া ইউসাল্লি। হুয়া ইউসাল্লি, হিয়া হিয়া তুসাল্লি। তুসাল্লি, তাই না? হিয়া
তুসাল্লি। তাহলে উসাল্লিল ফাজরা ফিল বাইতি, আমি ফজরের সালাত কোথায় আদায় করি? বাড়িতে আদায়। বাড়িতে, তাই না? এখন প্রশ্ন করেছি লিমাযা, কেন তুসাল্লিল ফাজরা, তুমি ফজরের সালাত আদায় করো ফিল বাইতি, বাড়িতে। লিমাযা তুসাল্লিল ফাজরা ফিল বাইতি, লিমাযা তুসাল্লিল ফাজরা ফিল বাইতি, তুমি কেন ফজরের সালাত বাড়িতে আদায় করো? এখন কুসাই বলছে লা আসমাউল আযানা, লা আসমাউল আযানা। এখান থেকে আনা আসমাউ, আনা আসমাউ, নাহনু নানু নাসমাউ, নাসমাউ, আনতা আনতা তাসমাউ, আনতি তাসমাইনা, হুয়া ওয়া ইসমাউ, ইয়াসমাউ, ইসমাউ নাকি সেটা? ইয়াসমাউ, ইয়া ইয়া তাসমাউ, তাসমাউ। তাহলে লা আসমাউল আযানা, আমি আযান শুনি না। রাইট। এখন বলছে হাল তাস্তাইকিযু মুতাআখিরান, তুমি কি দেরি করে জাগ্রত হও? হাল তাস্তাইকিযু মুতাআখিরান, তুমি কি দেরি করে জাগ্রত হও? নাআম, হ্যাঁ। বাদা সালাতিল ফাজরি, ফজরের সালাতের পর, বাদা সালাতিল ফাজরি, ফাজরি, ফজরের সালাতের পর। এখন বলছে ইস্তাইকিজ, তুমি জাগ্রত হও, মুবাক্কিরান, তাড়াতাড়ি। ইস্তাইকিজ মুবাক্কিরান, তুমি তাড়াতাড়ি জাগ্রত হও, আর্লি জাগ্রত হও। এখন সে বলছে লা আস্তাতিউ, লা আস্তাতিউ, আমি পারি না। লা আস্তাতিউ অর্থ কি? সক্ষম আমি হয় না। পারি না বা আমি সক্ষম হই না। লা আস্তাতিউ, আমি সক্ষম হই না। কেন সক্ষম হই না? সে বলছে আমালু ফিল লাইলি, আমি রাতে কাজ কাজ করি। করি, আমি রাতে কাজ করি, এজন্য কি হয় না, আমি সক্ষম হই না। এখান থেকে তাহলে আস্তাতিউ, এখানে আমরা লা সহ বলি, তাহলে আনা লা আস্তাতিউ, নাহনু লা নাস্তাতিউ, এটা কি আগে আনতা বলতে? লা তাস্তাতিউ, আনতি লা তাস্তাতিঈনা, হুয়া লা ইস্তাতিউ, হিয়া লা তাস্তাতিউ। কিভাবে লা এড করে আমরা বলতে পারবো? লা ছাড়া বললে আনা আস্তাতিউ, নাহনু আনতা আনতি তাস্তাতিঈনা, হুয়া হুয়া হুয়া। হুয়াতে কি হয়? ইয়া সহ হয় না? ইয়াস্তাতিউ, ইস্তাতিউ, হিয়া ইয়া তাস্তাতিউ, রাইট। এখন বলছে দাইল মুনাব্বিহা, তুমি অ্যালার্ম ঘড়ি রাখো, বিজানিবিকা, তোমার পাশে, তুমি তোমার অ্যালার্ম ঘড়িটি পাশে রাখো। হাদিহি ফিকরাতুন তাইয়িবাতুন, এটি একটি ভালো চিন্তা, গুড আইডিয়া দিয়েছেন। জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। তাহলে এই কনভারসেশন ক্লিয়ার? ওকে, তাহলে আমরা নেক্সট কনভারসেশনটা পড়ি। হ্যাঁ, জি, নেক্সট কনভারসেশনে প্রথমে বলছে এটা আসরের আজান, তাহলে এটা আরবি আমরা পড়েছি, এটা আরবি কি? হাদা, তাই না? হাযা, হাদা, এটা বা ইহা, এটা আমরা পড়েছি। তাহলে হাদা আযানুল এটা হচ্ছে আসরের আজান, তাই না? হাদা আযানুল, এটা কয় নাম্বারটা? এটা উল্টায় গেছে অন্য পৃষ্ঠায়। রাইট, না এর আগেরটা পড়া হয় নাই। আইনা তুসাল্লিস সালাওয়াতিল খামসা, এটা তো আমরা পড়লাম, তাই না? জি, এরপর এটা তো এই জায়গার না, অন্য জায়গার, তাই না? এটা যাচ্ছে
আমি এটা মক্কায় যাচ্ছি, এটা মক্কায় যাচ্ছি। এইখানে এটা হবে, হ্যাঁ, বুঝতে পারলেন? জি প্রথমেই সালাম, এখানে সালামের বিষয়টা তো আমরা জানি, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। এখন আমরা আছি এটা পড়তে এখানে, এভাবে একটু লিখে পড়লে আপনাদের ইনশাল্লাহ দেখবেন আপনারা খুব দ্রুত ভালো পারতেছেন এবং বাংলা থেকে আপনারা বিষয়টা বুঝতেছেন, তাই না? এটা বোঝা যায়। ওকে, তাহলে এখানে প্রথমেই বলছে আমি মক্কার দিকে যাচ্ছি, জি মানে এক কথায় আমি মক্কার মুসাফির, আমি মক্কার মুসাফির। তাহলে আমি আরবি কি? আমি আনা না আমি আনা আনা মুসাফিরুন ইলা মুসাফিরুন, আনা মুসাফিরুন মুসাফির ইলা মাক্কাতা ইলাল মক্কা মক্কা ইলা মাক্কাতা, ইলা মক্কা মক্কাতা মাক্কাতা। আনা মুসাফিরুন ইলা মাক্কাতা, মক্কাতা আমি মক্কায় যাচ্ছি, আমি মক্কায় মক্কায় যাচ্ছি। যদি আমি বলি আমি মসজিদে যাচ্ছি, তাহলে কি হবে? আনা ইলা মুসলিম ইলাল মসজিদি। ইলাল মসজিদি। এখানে এই যে যাওয়া আরেকটা আরবি ব্যবহার হয়, সেটাও এখান থেকে আমরা একটু জানি। এটা হচ্ছে আনা আযহাবু আযহাবু যাহিবুন, আনা আনা আযহাবু ইলাল যাহিবুন মসজিদ বা আযহাবু, এটা ভার্ব ব্যবহার হয়। আনা যাহিবুন, আমি বললাম আমি মসজিদে যাচ্ছি, তাহলে কি হবে? আনা যাহিবুন ইলাল ইলাল মসজিদ মসজিদি। ইলাল মসজিদি, ইলাল মসজিদি, আমি মসজিদে যাচ্ছি। অথবা আনা আযহাবু আযহাবু, রাইট, আনা আযহাবু ইলাল ইলাল, মসজিদি। বাকিরা বলতেছেন না তো, ইলাল মসজিদি মসজিদি, আনা আযহাবু ইলাল মসজিদি। বুঝতে আমি পারলেন? যাবো ইলাল মসজিদ এগুলো এই তিনটায় কি হয়? দিকে যাচ্ছে। দিকে ব্যবহার হয়, যাওয়ার অর্থে ব্যবহার হয়, হ্যাঁ। ইলাল দিকে ইলাত দিকে হুম। এরপরে প্রশ্ন হচ্ছে তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? ইলা আইনা, কোথায়? ইলা আইনা অর্থ কি? ইলা কোন আইনা দিকে? কোন 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 দিকে বা দিকে কোথায়? ইলা ইলা আইনা কোন দিকে ইলা আইনা। এই যে কার ডিভাইস থেকে আওয়াজ আসতেছে? ইলা আইনা আনতা আইনা কোন দিকে একটু যে ডিভাইস থেকে আওয়াজ আসে একটু খেয়াল করবেন, হ্যাঁ। তাহলে ইলা আইনা, কোন ইলা দিকে? আইনা আনতা মুসাফিরুন আনতা, তুমি মুসাফিরুন, ইলা আইনা আনতা আনতা মুসাফিরুন, মুসাফির তুমি কোথায় যাচ্ছ? অথবা চাইলে আমরা এটা কি বলবো? ইলা আইনা আনতা আনতা যাহিবুন, তাই না? জি ওই যে আমরা এর আগে যে ব্যবহার করলাম এই তিনটা এখানে কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। করতে পারবো ইলা আইনা আনতা জাহিবুন যাহিবুন, এই যে যাহিবুন, অথবা ইলা আইনা আনতা তাযহাবু, কি বলবো? ইলা আইনা আনতা তাযহাবু রাইট, এই যে এখান থেকে আহ একটা শব্দ আসে না, ইলা আইনা আনতা তাযহাবু তাযহাবু, ভার্বটা ব্যবহার করবো এখানে। তাযহাবু আমরা পড়ছি না, আনা আযহাবু, নাহনু নাযহাবু, আনতা তাযহাবু। তাযহাবু তাহলে ইলা আইনা আনতা তাযহাবু, তুমি কোথায় যাচ্ছ, তুমি কোন দিকে যাচ্ছ? এখন আমি মদিনায় যাচ্ছি, তাহলে আমি কি বলবো? আনা আনা মুসাফিরুন, আনা মুসাফিরুন ইলাল মদিনাতা মুসাফিরুন ইলাল মাদিনাতি, আনা মদিনাতি মুসাফিরুন ইলাল মদিনাতি মাদিনাতি, কেন মাদিনাতি? মদিনা এখানে লম্বা করার কথা, সেখানে লম্বা করবেন, হ্যাঁ। মাদিনাতি, আনা মুসাফিরুন ইলাল মাদিনাতি, অথবা আনা যাহিবুন ইলাল মাদিনাতি। মদিনাতি অথবা আমরা যদি ভার্ব দিয়ে বলি তাহলে কি বলবো? আনা আযহাবু ইলাল মদিনাতে মদিনাতি মাদিনাতি, আনা আনা আযহাবু আযহাবু ইলাল বাইতি মাদিনাতি। মদিনাতি অথবা বাড়িতে আনা বলেন আমি বাড়িতে আযহাবু যাব, আনা আনা আযহাবু ইলাল
আনা আযহাবু ইলাল বাইতি। أنا أذهب إلى البيت আযহাবু ইলাল إلى বাইত। আনা ইলাল আযহাবু ইলাল বাইতি। আনা আমি মসজিদের দিকে যাব, মসজিদের দিকে, তাহলে কি আনা হবে? আনা আযহাবু ইলাল মাসজিদি। আনা আজহাবু আনা আলাল আযহাবু ইলাল মসজিদ। মসজিদ। مسجد মাসজিদি। ইলাল মসজিদে যাব, তাই না? আমি হুজুর বাজারে যাব, বাজারে, তাহলে কি হবে? আনা আনা আযহাবু ইলাল মাদিনা মাদিনা বাজারে। সুকি, বাজার অর্থ কি? সুক, তাই না? সুকি। شوكي Right. আনা আনা আযহাবু ইলাল আযহাবু সুকি। ইলাল যদি সুকি। মদিনা আগে যে সুকি। মদিনা মানে শহর শহর বলছিলেন না আর আপনি? যদি আমরা বলি যে আমি শহরে যাব, তাহলে কি হবে? আনা মদিনা। আযহাবু ইলাল আনা আযহাবু ইলাল বালাদ। মাদিনা। আনা আযহাবু বালাদ। ইলাল বালাদি বা মাদিনাতি। বালাদ মানে হচ্ছে ছোট শহর, আর মাদিনা হচ্ছে বড় শহর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে দুইভাবে বলতে পারে, আনা আযহাবু ইলাল বালাদি অথবা ইকুয়াল টু ইলাল মাদিনাতি। মাদিনাতি। এখন বলেন, আমি গ্রামে যাব, গ্রামে, করিয়াতুন অর্থ হচ্ছে গ্রাম, তাহলে কি হবে? আনা আনা আযহাবু ইলাল আযহাবু ইলাল মুনতাকা। ইলাল করিয়াতি, ইলাল করিয়াতি, আনা আযহাবু ইলাল কারিয়াতি ইলাল করিয়াতি, আনা আযহাবু ইলাল করিয়াতি, আমি ইলাল করিয়াত আনা আযহাবু ইলাল করিয়াতি, আমি ইলাল গ্রাম। করিয়াতি আমি গ্রামে যাব। বুঝতে পারলেন? জি। ওকে। এখন প্রশ্ন করছে, তুমি কেন মক্কায় যাচ্ছ? তুমি কেন কেন মক্কায় যাচ্ছ? মক্কায় যাচ্ছ? লিমাযা আনতা মুসাফিরুন ইলা মক্কা। তাহলে মক্কা। প্রথমে কেন, লিমাযা অর্থ কি? কেন, লিমাযা কেন? কেন তুমি কেন, তাহলে তুমি আসবে কি? তুমি আনতা তুমি লিমাযা কেন? আনতা আনতা, লিমাযা আনতা, মুসাফিরুন। তুমি কেন হুম। মুসাফিরুন, مسافر মুসাফিরুন। মুসাফিরুন ইলা إلى মাক্কা। লিমা مكة লিমা ইলা মাক্কাতা। আনতা লিমাযা আনতা মুসাফিরুন ইলা মাক্কাতা। مكة এখন বলেন, তুমি কেন বাড়ি যাচ্ছ? তাহলে আরবি কি হবে? তুমি কেন বাড়ি যাচ্ছ? লিমাযা لماذا আনতা লিমাযা আনতা মুসাফিরুন ইলা তাযহাবু। বাইতি। যদি আমরা ভার্ব সহ বলি তাহলে কি হবে? আযহাবু أذهب তাযহাবু, তাই না? তুমি তাযহাবু। কেন বাড়ি যাচ্ছ? লিমাযা আনতা তাযহাবু আনতা তাযহাবু বাইতে ইলাল ইলাল বাইতি। بيتي ইলাল বাইতি, তাই না? লিমাযা আনতা তাযহাবু ইলাল বাইতি, তুমি কেন বাড়ি যাচ্ছ? মাশাআল্লাহ। এখন ওই যে প্রশ্ন করেছিল, তুমি কেন মক্কায় যাচ্ছ, উত্তর বলতেছে মসজিদে হারামে নামাজের জন্য। মসজিদে হারামে নামাজের নামাজের জন্য। জন্য তাহলে নামাজের জন্য আমরা জন্য আরবি কি পড়েছি? লি, তাই না? তাহলে লিস সলাতি, নামাজের জন্য, লিস সলাতি, নামাজের জন্য, ফিল মাসজিদিল হারামি, ফিল الصلاة في المسجد الحرام মাসজিদিল হারামি, ফিল মাসজিদিল হারামি, লিস সলাতি ফিল মাসজিদিল হারামি, মসজিদে হারামে নামাজ নামাজের পড়ার জন্য জন্য। যাচ্ছি। মসজিদে হারামে নামাজ পড়ার জন্য। বুঝতে পারলেন? মসজিদে হারামে নামাজ পড়ার জন্য। এখন আবার সে তাকে প্রশ্ন করছে, এবং তুমি কেন মদিনায় যাচ্ছ, এবং তুমি কেন মদিনায় যাচ্ছ, এটা আপনারা পারবেন, বলেন। ওয়া কেন মদিনা লিমাযা ولما আনতা أنت মুসাফিরুন مسافر إلى المدينة ইলাল মাজা আনতা মাদিনাতি। লিমাযা আনতা মুসাফিরুন ইলাল
المدينة মাদিনাতি ওয়া লিমাযা আনতা মুসাফিরুন ইলাল মাদিনাতি, এবং তুমি কেন মদিনায় যাচ্ছ? মক্কা ওই যে এখানে তাকে প্রশ্ন করছিল না যে তুমি কেন মক্কায় যাচ্ছ, এখন তাকে তুমি মদিনায় কেন যাচ্ছ এটা প্রশ্ন করতেছে। এখন বলতেছে তুমি কেন মদিনায় যাচ্ছ, তাই না? হুজুর মুসাফির যদি না দেয়, না দেন জাহিবুন বলেন, কি বলবেন তাহলে? না দিলে বলেন একটা কিছু, কি বলবেন? আংতা, আনতা আপনি ইলাল বলেন। আংতা ইলাল হলে হবে শুধু? এখানে একটা তো কিছু ব্যবহার করতে হবে, যাওয়ার অর্থটা ব্যবহার করতে হবে না? আযহাবু। আপনি এখানে তাযহাবু দিতে পারেন বা জাহিবুন দিতে পারেন, এরকম দিতে পারেন। জি জি জি। বাকি যেহেতু ভ্রমণের অর্থটা আসে এখানে, তাই না? আচ্ছা, এই জন্য আচ্ছা। এখানে মুসাফিরের অর্থটা আসছে, বুঝতে পারলেন? জি জি নরমাল হচ্ছে যাওয়া, একটা হচ্ছে কি আমি যাচ্ছি, আমি বাজারে যাচ্ছি, বাড়িতে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, এটা হচ্ছে নরমাল যাওয়া। জি। কিন্তু কোথায় সফরের জন্য যাওয়া, সাধারণত মুসাফিরুন। আমরা ওই জায়গায় যখন যাই মদিনা, মক্কা, মদিনা, তখন কি সফরের জন্য যাওয়া হয় না, ভ্রমণটা হয় না? জি জি জি। তখন কিন্তু জাস্ট যাওয়াটা না, উদ্দেশ্য শুধু গেলাম, গিয়ে ঘুরে চলে আসলাম, এরকম না, একটা সুনির্দিষ্ট অর্থে যাওয়া হয় সেখানে, তাই না? বুঝতে পারছি, হ্যাঁ। ওইখানে যেহেতু ওই ভ্রমণের অর্থটা আছে, এই জন্য এখানে মুসাফির শব্দটা ব্যবহার করা হয়েছে। বাকি এখানে যাওয়ার আরেকটা শব্দ ব্যবহার করলেও অর্থ সঠিক হয়ে যাবে, বুঝতে পারলেন? জি জি। ওকে, তাহলে এখন বলছে তুমি কেন মদিনায় মদিনায় যাচ্ছ। যাচ্ছ। এখন এখানে আরেকটা বাংলা ছিল, বুঝতে পারলেন? জি। বাংলাটা ছিল হচ্ছে মসজিদে নববীতে নামাজের জন্য, মসজিদে নববীতে নামাজের নামাজের জন্য। জন্য, বুঝলেন? জি। তাহলে এখান থেকে প্রথমে আমরা আরবিটা একটু লিখি প্রথমে, তারপর আমরা বাংলাটা লিখবো। তাহলে এখানে কি হবে? লিস, বলেন। লিসসালাতি। সলাতি লিস সলাতি ফিল ফিল মসজিদিল মসজিদিন নববী ফিল নবাবী। মাসজিদিন নাবাবিয়্যি, নবাবী। ফিল মাসজিদিন নবাবী। নাবাবিয়্যি, ফিল মসজিদিল নবাবী। ফিল মাসজিদিন নাবাবিয়্যি, কি হয় এটা? ফিল মাসজিদিন নাবাবিয়্যি, ফিল মসজিদে মাসজিদিন নববীতে সালাত আদায়ের নাবাবিয়্যি, জন্য যাচ্ছি। মসজিদে নববীতে নামাজ আদায়ের জন্য যাচ্ছি। এখন প্রশ্ন করছে তুমি কোথায় জুমার সালাত আদায় করো, তুমি কোথায় জুমার সালাত আদায় করো? আদায় করো। তাহলে বলেন কি হবে? আয়না। আইনা। আইনা আইনা অর্থ হচ্ছে কোথায়। আয়না তাসুল্লি। সা তুসল্লি, এটা হয় সা, তুসল্লি। হ্যাঁ, সা তুসল্লি। তুসল্লি। আইনা সা তুসল্লি, তুমি কোথায় আদায় করো আল জুমুআতা। আল জুমুআতা মানে কি? জুম্মার নামাজ। জুমুআতা, জুমার সালাত, জুমার নামাজ, হ্যাঁ। আইনা তুসল্লিল জুমুআতা, তুমি জুমার সালাত কোথায় আদায় করো, আদায় করো। জুমার সালাত কোথায় আদায় করো। আদায় করো। এখন সে বলছে ফিল মসজিদে হারামে, মসজিদে হারামে আরবি কি হবে তাহলে বলেন? ফিল মসজিদিল হারামি। মাশাআল্লাহ, ফিল। মসজিদুল তারা হারাম। পারতেছেন না, তারা কিন্তু সাউন্ডই করতেছেন না। ফিল মসজিদিল হারামি, যদি একটু মুখ না খুলেন তাহলে তো আসবে না মুখ থেকে, তাই না? জি। ফিল মসজিদিল হারামি হারামি। ইনশাআল্লাহু, তাই না? আল্লাহু। ইনশাআল্লাহু, আল্লাহ যদি চান, আল্লাহ, আল্লাহু। আল্লাহ তাআলা যদি চান। এখন সেকেন্ড প্রশ্ন করা হচ্ছে এবং তুমি জুমার সালাত কোথায় আদায় করো? ওয়া আইনা তুসাল্লিল জুমআতা, ওয়া আইনা তুসল্লিল ওয়া আইনা তুসাল্লিল জুমাতা। তুসাল্লিল জুমআতা, ওয়া আইনা তুসাল্লিল জুমআতা, এবং তুমি জুমার সালাত কোথায় আদায় করো? আদায় করো। এখন বলেন, সে বলতেছে
মসজিদে নববীতে কোথায়? মসজিদে মসজিদে নববী নববী মসজিদে নববীতে, তাহলে আরবি উত্তরটা কি? ফিল ফিল মসজিদিল নববী ইয়া ফিল ইনশাআল্লাহ মসজিদিন নাবাবি নাবাবিয়্যি ফিল মসজিদিন নাবাবিয়্যি ফিল মসজিদিন নাবাবিয়্যি নববীতে ইনশাআল্লাহ শব্দটা মনে রাখবো, এটা হচ্ছে নাবাবিয়্যি। কি শব্দ এটা? নাবাবি রাইট, ফিল মসজিদিন নাবাবিয়্যি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নাবাবি রাইট, ইনশাআল্লাহ। এরপর এখানে প্রশ্ন করছে, নবাবী ইনশাআল্লাহ, আমি মসজিদ নবাবীতে জুমা সালাত আদায় করবো ইনশাআল্লাহ। right. এখন প্রশ্ন করছি, তুমি কিভাবে মদিনায় ভ্রমণ করবে? তুমি কিভাবে মদিনায় ভ্রমণ করবে? কিভাবে? তাহলে কাইফা কি? কাইফা কাইফা অর্থ কেমনে বা কিভাবে, হ্যাঁ? কাইফা কাইফা সা কাইফা তুসাফিরু, কাইফা সা তুসাফিরু ইলাল তুসাফিরু ইলাল ইলাল মাদিনাতি মদিনাত ইলাল মাদিনাতি। তাহলে এখান থেকে তুসাফিরু আসছে, তাহলে তাহলে আনা উসাফিরু হয়, কি হয়? আনা উসাফিরু, নাহনু তুসাফিরু, আনতা তুসাফিরু, আনতি তুসাফিরিনা, হুয়া তুসাফিরু, হিয়া তুসাফিরু, রাইট। এখানে কাইফা সাতুসাফিরু ইলাল মাদিনাতি, তুমি মদিনায় কিভাবে ভ্রমণ করবে, তুমি কিভাবে মদিনায় ভ্রমণ করবে। এখন সে বললো আরকাবু তাইরাতা, রাকিবা ইয়ারকাবু, এখান থেকে আনা আরকাবু, আনা নাহনু আরকাবু, আনতা আরকাবু, আনতি তারকাবিনা আরকাবিনা, হুয়া ইয়ারকাবু, ইরকাবু বলেন কেন আপনি? হুয়া ইয়ারকাবু, হিয়া তারকাবু। তাহলে আনা আরকাবু, এই যে আরকাবু আত-তাইরাতা, তাইরাতা হচ্ছে বিমান, তাইরাতা অর্থ কি? বিমান। আরকাবু তাইরাতা, আমি বিমানে আরোহণ করব। আমি কোথায় আরোহণ করব? বিমানে আরোহণ করব, তাই না? আনা আরকাবু তাইরাতা, আমি বিমানে আরোহণ করব, আমি বিমানে আরোহণ করব। রাইট, বুঝতে পারলেন? এবার আমরা এই তৃতীয় কনভারসেশনটা এখানে দেখি, এটা ছোট, তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের, তাই না? তাহলে প্রথমেই বললো এটা আসরের আজান, এটা আসরের আজান, তাহলে এটা আরবি আমরা কি বললাম? হাযা আযানুল আসরি। রাইট, 1 মিনিট, এটা একটু বড় করে নিই আমরা। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখলাম হাযা, হাযা অর্থ হচ্ছে ইহা বা এটি, তাই না? এটা হাযা আযানুল আসরি। যদি বলি এটা ফজরের আজান, তাহলে কি হবে? হাযা আযানুল ফজরি রাইট, হাযা আযানুল ফাজরি। ফজরি ওকে, তাহলে এখান থেকে হাযা আযানুল ফাজরি, এটা হচ্ছে ফজরের আজান। যদি বলি এটা যোহরের আজান, তাহলে কি হবে? হাযা আযানুল জুহরি। হাযা আযানুজ যুহরি, এটা মাগরিবের আজান। হাযা আযানুল মাগরিব ইশার আজান। হাযা আযানুল গুড, এইভাবে আমরা এটা বলতে পারবো, তাই না? এখন বলছে আমাদের সাথে মসজিদে চলো, হাইয়া একটা শব্দ, এটা মনে রাখবেন। হাইয়া ইলাল চলো। ইয়াবিনা হাইয়া বিনা, হাইয়া বিনা হচ্ছে আমাদের সাথে চলো, হাইয়া
হাইয়া অর্থ হচ্ছে চলো, হাইয়া অর্থ কি? হাইয়া চলো। ইলাল চলা। বিনা, বিনা আমাদের সাথে। আমাদের বিনা বিনা মানে অর্থ আমাদের হচ্ছে সাথে। আমাদের সাথে, বিনা। হাইয়া ওই যে বিনা আমরা ইলাল ইয়া বিনা। সাথে দ্বারা পড়ছিলাম, মনে আছে? জি। হ্যাঁ মনে আছে এটা, তাহলে হ্যাঁ বিনা মনে হাইয়া আছে। বিনা আমাদের সাথে চলো, কোথায়? ইলাল, ইলাল মসজিদ। মসজিদি। ইলাল মাসজিদি, মসজিদ প্রাঙ্গণে, তাই না? মসজিদ পানে আমাদের সাথে চলো। চলো, মসজিদের দিকে আমাদের সাথে চলো। হাইয়া বিনা ইলাল মাসজিদি, আমাদের সাথে মসজিদের চলে চলো। যদি বলি আমাদের সাথে বাজারে চলো, তাহলে কি হবে? হাইয়া হাইয়া বিনা ইলাল ইলা সুক। হাইয়া বিনা ইলাল সুকি। ইলা সুকি, হাইয়া বিনা ইলা সুকি, আমাদের সাথে বাজারে বাজারে চলো। চলো। আমরা এখানে সুকি বলে দেবো শুধু। আমাদের সাথে শহরে চলো। ইলাল হাইয়া মাদিনা। ইলাল হাইয়া মদিনা। হাইয়া হাইয়া বিনা বিনা ইলাল ইলাল মদিনা। বালাদ। বালাদি অথবা মাদিনাতি, মদিনা। মাদিনাতি অথবা কি হবে? বালাদি অথবা বালাদি। ইলাল বালাদি, যেটাই বলি। আমাদের বালাদ। সাথে মক্কায় চলো, মক্কায়। হাইয়া বিনাল হাইয়া ইলাল মাসজিদ। মাক্কাহ। ইলা মাক্কাতা, ইলা মাক্কাত, আমাদের সাথে মক্কায় চলো। বুঝতে পারলেন? তাহলে আমাদের সাথে মসজিদে চলো সে বললো। এখন হাইয়া সে বিনা ইলাল মসজিদ। আমি বাড়িতে আদায় করি, আমি কি করি? আমি বাড়িতে বাড়িতে আদায় করি। নামাজ আদায় করি। তাহলে আনা আনা, উসল্লি। উসাল্লি ফিল বাইত। আনা উসল্লি উসাল্লি ফিল বাইতি। উসাল্লি ফিল ফিল বাইত। আনা বাইতি, উসাল্লি ফিল বাইত। আনা আনা উসাল্লি উসাল্লি ফিল বাইতি, আমি নামাজ বাড়িতে আদায় করি। আদায় করি। আনা নুসাল্লি ফিল বাইতি। এখন বলছে এখানে হুজুর যে হুজুর এখানে মসজিদে নামাজ, আনা হ্যাঁ বলেন। আনা কি? আমি তো মুসাল্লি বলতেছি, রাইট, তারপরে আবার আনা দিচ্ছি কেন? এমনিতে এমফাসিস দেওয়ার জন্য। আচ্ছা হুজুর। বুঝতে শিক্ষা পারলেন? বুঝা যাচ্ছে জি শুনুন। হুজুর। যে আরবিতে ওই যে এমফাসিস দেওয়ার জন্য অনেক সময় উসল্লি মানে হচ্ছে আনা, আমি নামাজ জি পড়ি, তাই না? জি জি তারপরে জি আবার এখানে আনা দরকার ছিল না, এটা আনা এনে একটা এমফাসিস দেওয়া হচ্ছে, একটা গুরুত্ব, এখানে একটা অন্যরকম এমফাসিস দিয়ে তখন এটাকে বলা হচ্ছে। এটা একটা স্টাইল, বলার একটা স্টাইল। বুঝতে পারলেন? জি 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 হুজুর। এটা একটা। আরেকটা হচ্ছে আমরা কিন্তু আনার সাথে উসল্লির সম্পর্কটা খুব সুন্দর বুঝি, তাই না? জি জি। জি আনা মানে একবারে তুসল্লি মুসাল্লি। আসা, এই জায়গায় জি তুসল্লি বা নুসল্লি আসার সুযোগ নাই, যেহেতু আনা চলে আসছে। এই যে বাক্যের এই ধরনটা বোঝানোর জন্য এখানে আনা ব্যবহার করা হয়েছে। বুঝতে পারলেন? জি জি হুজুর। এখন বলতে আসসালাতু, আসসালাতু ফিল মসজিদিল ফিল আউয়াল। মাসজিদি আসসালাতু ফিল আফদালু, মসজিদি এই যে আসসালাতু আফদালু। ফিল মাসজিদি আফদাল। আফদালু আফদালু, আফদালু হচ্ছে উচ্চম। আফদালু মানে কি? উত্তম। 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 আসসালাতু ফিল মাসজিদি আফদালু, মসজিদে নামাজ উত্তম। 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 মসজিদে নামাজ কি? সর্বোত্তম। জি। মানে মসজিদে নামাজ সর্বোত্তম, মসজিদে নামাজ সর্বোত্তম। সর্বোত্তম। বুঝতে পারলেন? জি হুজুর। আসসালাতু ফিল মাসজিদে আফদালু। এখন বলছি আসসালাতু যে ফিল মাসজিদ। মসজিদটি দূরে, মসজিদটি দূরে, মসজিদটি দূরে আরবি কি? আল মাসজিদু, আল মাসজিদ অর্থ আল আল মসজিদু মসজিদু বাইদুন। মসজিদটি, বাঈদুন বাঈদুন। অর্থ হচ্ছে দূরে, বাঈদুন অর্থ দূরে, দূরে। বাড়িটি দূরে, বাড়িটি, তাহলে কি হবে? আল মসজিদু বাইতুন বাইতিন বাইতুন। হ্যাঁ, আল বাড়িটি, মসজিদ না, বাড়িটি, আল বাড়িটি দূরে। বাইতি। বাইদুন। আল বাইতু আইতি। বাইতি। বাইতি। বাঈদুন, বাইদুন। তাই না? আল বাইতু বাঈদুন, বাজারটি দূরে। আল বাইতু বাইতুন। আল বাইতু আল বাইতুন। মদিনাতু। সুকু বাইতুন। বাজার, বাইতু বাজার বারবার বাইতুন। আপনারা ভুল করতেছেন। এটা বাজার। বাজার আরবি কি? মদিনা। আসুকু বাইদ। না না। আসুকু বাইদুন। সুকুল আসুকু। বাইতি। আসুকু বাঈদুন, তাই না? আসুকু বাঈদুন, সুকুল বাজারটি বাইদুন। দূরে। এখন আমি বলবো মাদ্রাসাটি দূরে, আজকে যে মাদ্রাসা, মোবাইলে কত রকম খেলা দেখাইলো আমারে। আল তাই না রে? মাদ্রাসাতু মাদ্রাসা, আল বাইদুন। মাদারা, আল মাদ্রাসাতু বাইদুন। আল মাদ্রাসাতু বাইদুন। মাদ্রাসাতু বাইদুন। বাঈদুন বলতেছেন, তাই না? এখন দেখুন তো, মাদ্রাসা এটা কি শব্দ? মুজাক্কার নাকি মুয়ান্নাস? মাদ্রাসা এটা মাদ্রাসার মুয়ান্নাস।
যেহেতু গুলতা আছে তাহলে এখানে কি বাইদুন হবে নাকি বাইদাতুন হবে? বাইদাতুন। বাইদাতুন। এইটা একটু আপনাদের খেয়াল করা দরকার ছিল, এটা আমরা পড়েছি তো অনেকবার, তাই না? জি হুজুর। রাইট। আল মাদ্রাসাতু বাইদাতুন, মাদ্রাসা দূরে। দূরে। তাহলে এখান থেকে দেখুন আমরা শব্দ পড়েছি আল কারিয়াতু। আল কারিয়াতু হচ্ছে গ্রাম, কারিয়াতু অর্থ কি? গ্রাম। তাহলে গ্রামটি দূরে, আরবি কি হবে? গ্রামটি দূরে। আল কারিয়াতুন আল কারিয়াতু বাইদুন। আবার বাইদুন বলতেছে। বাইদাতুন। আল কারিয়াতু বাইদাতুন। আল কারিয়াতু বাইদাতুন, আল কারিয়াতু বাইদাতুন। 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 এখন আমরা তো এটা দূরে পড়লাম, তাই না? এখন কাছেরটা বলতেছে মসজিদটি দূরে, আল মসজিদু বাইদুন। এখন সে বলতেছে মসজিদটি কাছে বা মসজিদটি নিকটে, এটা আমি কি? আল মসজিদু আল মসজিদ আল মসজিদু করিবুন, আল মসজিদু করিবুন, আল মসজিদু করিবুন, মসজিদটি নিকটে। আল মসজিদু করিবুন অর্থ কি? মসজিদটি নিকটে। মসজিদটি নিকটে। বাড়িটি নিকটে কি হবে? বাড়িটি নিকটে আল 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 বাইতু করিবুন, তাই না? বাজারটি নিকটে, বাজারটি নিকটে। সুকু আসুকু করিবুন, বাজারটি নিকটে। এখন মাদ্রাসাটি নিকটে যদি বলি, তাহলে মাদ্রাসাটি নিকটে, তাহলে কি হবে? আল মাদ্রাসা কারিবাতুন। করিবাতুন, মাশাআল্লাহ, আহসানতা। হ্যাঁ, আল মাদ্রাসাতু করিবাতুন, মাদ্রাসাটি নিকটে। গ্রামটি নিকটে, করিবাতুন। গ্রামটি নিকটে, বলেন কি হবে তাহলে? করিবুন নাকি করিবাতুন? করিবাতুন। একটু সামনে দেখে আবার ভুল করেন কেন? করিবাতুন, আল কারিয়াত, আল কারিয়াতু করিবাতুন, গ্রামটি নিকটে। এখন বলতেছে তুমি কি অসুস্থ? আলাংতা আনতা মুরিদুন। মারিদুন। আলাংতা মারিদুন, তুমি কি অসুস্থ? বলেন বলেন কি হবে? আলাংতা মারিদুন, তুমি কি অসুস্থ? প্রশ্ন করতেছে, তাই না? আলাংতা মারিদুন, তুমি কি অসুস্থ? এখন সে বলছে হ্যাঁ আমি ভালো, তাহলে না যেহেতু আসছে তাহলে আমার উত্তর কি হবে? আনা আনা বিখাইরিন। বিখাইরিন, রাইট। আনা আমি ভালো, না আমি ভালো। এখন বলছে তুমি কি অলস? আনতা আংতা কাসলানু, তুমি কি অলস? আংতা কাসলানু, তুমি কি অলস? বলছে এইটা সঠিক, এটা সঠিক, দুঃখিত। তাহলে এটা সঠিক আরবি কি? সহিফুন। সহি মানে সঠিক। সহিফুন কেন? সহিহুন। সহিফুন। সহিহুন আমরা যে বলি না এটা সঠিক, এটা সহি। সহি আরবি এটা হচ্ছে সহিহুন। হাদা সহিহুন, এটা সঠিক। হাজা সহিহুন, এটা সঠিক। আসিফুন, আমি দুঃখিত। আসিফুন অর্থ কি? আমি দুঃখিত। দুঃখিত। সঠিক বলছে আমি মসজিদে যাব, আমি মসজিদে যাচ্ছি। আনা যাহিবুন ইলাল মসজিদি। অথবা আমি চাইলে এখানে ভার্ব সহ বলবো আনা আযহাবু ইলাল মসজিদি। আনা আযহাবু ইলাল মসজিদি। ইলাল মসজিদে। মাসজিদ। আনা আযহাবু ইলাল মসজিদি। এখন বলছে ইনতাজির, তুমি অপেক্ষা করো। ইনতাজির অর্থ কি?
ইন্তাজির মানে অপেক্ষা অপেক্ষা করো। করো। অপেক্ষা করো। ইনতাযির, তুমি অপেক্ষা করো। ইনতাযির, তুমি অপেক্ষা করো। আনা যাহিবুন মাআকা, আনা আনা যাহিবুন জাহিবুন মাআকা, মাআকা, আমিও তোমার সাথে যাব, তোমার আমিও সাথে যাব। আমার তোমার সাথে সাথে যাও। যাব। মাআকা ইনতাযির, মানে একটু তোমার অপেক্ষা সাথে। করো। আনা যাহিবুন মাআকা, আমিও তোমার সাথে যাব, আনা আমিও জাহিবুন, আনা তোমার সাথে যাব। আমি, তাহলে এখান থেকে আমরা মা অর্থ হচ্ছে, বললাম মা অর্থ কি সাথে, তাই না? মা জি মাআকা মানে সাথে। মা অর্থ মা হচ্ছে সাথে। তাহলে এখান থেকে আমরা এই 14টার সাথে একটু মাকে অ্যাড করি, তার সাথে হ্যাঁ, মাআকা, মা মা হু, বলেন, মা তার হু, সাথে আপনি মা কি হুমা, মা হুয়া মা হুমা, মা হুম, এটাকে সঠিক মা বলতে হবে হো কি, এটা মা হুয়া নাকি মা মা হু? হুম। মা মা হু, হু মা হু, তাই না? এরপরে কি বলেন? মা হুমা। মা হুমা। মা হুমা এরপরে মা হুম, মা মা হা হা মা মা হুমা। হা, মা হুমা মা মা হুমা। হুম মা মা হুমা, মা হুমা। হুন্না, মা কা মা কা, মা কা। মা মা কুমা, মা মা কুম, কুমা মা মা কি, কুমা। মা মা হুম। কুমা, মা মা কুন্না, কি। মা মা কুমা। কি, মা কুন্না। মা মাই, মাই। মা আনা। মা'আনা, রাইট, মাই মা'আনা, মাই, আমাদের সাথে। তাহলে এখানে যেটা মানা। ব্যবহার হয়েছে সেটা কোনটা? এটা মা কা, কা। এটা মহিলা, মা কা। মহিলা। আনা, কেন মহিলা? এটা কা কি মহিলা? তো কি, এটা পুরুষ সরি সরি, পুরুষ। কি মহিলা? তাহলে আনা যাহিবুন মা'আকা, আমিও তোমার সাথে যাব। বুঝতে পারলেন? জি। এখন একটু বইয়ে দেখেন, আপনারা বিগ পিকচার থেকে দেখেন। এখন এখন এখানে অনেকগুলো, আমরা প্রথম যে কনভারসেশন করলাম, এখানে অনেকগুলো শব্দ ছিল। আর জুহুর অর্থ জোহর, জোহর, জহর, জোহরের আল নামাজ। আসরু, জোহরের নাম আসর মানে আসরের নামাজ। আল মাগরিবু। মাগরিবের মাগরিবের নামাজ। নামাজ বলতেছে কেন না? নামাজের সময় কি বলতে হচ্ছে এখানে? যদি বলতাম যে সলাতুল মাগরিব, তাহলে নামাজ বলতে পারতেন। এখানে রাইট। শুধু সময়টাকে বোঝানো হচ্ছে। মাগরিব মানে কি? মাগরিব, সন্ধ্যা মাগরিব, মাগরিবের সময়, হ্যাঁ। আল মাগরিবের ইশা, সময়। আর ঈশা ঈশার ঈশার সময়। সময়। ইশার সময়, রাইট। ওয়াদা অর্থ সে রেখেছে, মানে সে রাখছে। ওয়াদা ইয়াদা অর্থ হচ্ছে রাখা, তাহলে ওয়াদা সে রাখছে। রাখা। ইয়াসমাউ, আসমাউ, সে শুনছে। সে শুনছে, হ্যাঁ। হুয়া ইয়াসমাউ, তাই না? আসমাউ, সে শুনছে। ইয়ামালু, ইয়ামাল, আমল মানে কাজ। অর্থ বলেন। কার কাজ মানে হুজুর ইয়ামাল, আমার বাচ্চার একটু কে কাজ পরীক্ষা করে? ওকে, বেরোতাম অর্থ বুঝতেছেন না কেন? তাহলে হুয়া ইয়ামালু অর্থ কি? সে কাজ কাজ করছে, করে, তাই না? সে কাজ করছে অথবা এটা তো করে। পরীক্ষায় থাকলে তাহলে আপনারা তখন কি লিখবেন বলতে পারতেছেন না যে? জি, জি, হুজুর, সে একজন পুরুষ কাজ করছে। রাইট, সে একজন একজন পুরস্কার। পুরুষ এটা কাজ সুন্দর করছে। অর্থ হয়েছে, এটা সুন্দর অর্থ, হ্যাঁ। জি। সে একজন পুরুষ কাজ করছে। ইয়াস্তাতিউ অর্থ হচ্ছে, ইয়াস্তাতিউ অর্থ কি? মানে জাগ্রত হওয়া। জাগ্রত হয়। ইয়াস্তাইকিজু অর্থ না জাগ্রত হয়। ইয়াস্তাতি অর্থ কি? জাগ্রত হওয়া নাকি সক্ষম হওয়া? ইয়াস্তাতিউ, তখন সক্ষম হওয়া, তাই না? সক্ষম, হ্যাঁ। বলেন তাহলে সে হুম, সে সে সক্ষম হবে। সক্ষম হয়েছে, সে একজন পুরুষ সক্ষম হচ্ছে বা হবে। হুম, হয় আল্লাইল আস্তাই, অর্থ হচ্ছে রাত। বিজানিবিকা, তোমার আল্লাহ, পাশে। মুনাব্বিহুন, মুনাব্বি, এলান ঘড়ি। করি। মুনাব্বি মানে কি? এলান, এলান, এলান এলান, করি। ঘড়ি। ওকে। এলান ঘড়ি। এবার এখান থেকে এই যে আল হেওয়ারুস সানি, এটা আমরা পড়েছি লিখে লিখে, জাস্ট এখান থেকে একটু দেখে যাব। এখানে আনা মুসাফিরুন ইলা মাক্কাতা, আমি মক্কার মুসাফির, তাই না? আমি মক্কার দিকে যাচ্ছি। ইলা আইনা আনতা মুসাফিরুন, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায়? কোথায় যাচ্ছ? ইলা আইনা আনতা মুসাফিরুন, তুমি কোথায় যাচ্ছ? আনা মুসাফিরুন ইলাল মাদিনাতে, আমি আমি কোথায় যাচ্ছি? মদিনায়। মদিনায় যাচ্ছি। এখন প্রশ্ন, লিমাযা আনতা মুসাফিরুন ইলাল মাদিনাতি, তুমি কেন মদিনায় যাচ্ছ? তুমি কেন মদিনায় যাচ্ছে। মদিনায় যাচ্ছে। মদিনায় যাচ্ছ? এখন সে বলছে
লিসসালাতি ফিল মাসজিদিল হারামি, লিসসালাতি মানে কি? নামাজ, নামাজের জন্য, তাই না? নামাজের জন্য। ফিল মাসজিদিল হারামি, মসজিদে হারামে নামাজের জন্য। মসজিদে হারামি, মসজিদে হারামে নামাজের জন্য। ওয়ালিমাযা, এবং কেন? আনতা মুসাফিরুন ইলাল মাদিনাতি, ওয়ালিমাযা আনতা মুসাফিরুন ইলাল মাদিনা, মদিনা। তুমি কেন কেন মদিনায় যাচ্ছ? মদিনায় যাচ্ছ? তুমি কেন মদিনায় যাচ্ছ? মদিনায় যাচ্ছ? লিসসালাতি ফিল মাসজিদিন নাবাবিয়্যি, মসজিদে নববীতে নামাজ নামাজের পড়ার জন্য। জন্য। আইনা সাতুসাল্লিল জুমআতা, তুমি জুমার সালাত কোথায় আদায় করবে? তুমি জুমার সালাত কোথায়? কোথায় আদায় করবে? এখন বলছি কোথায়। ফিল মাসজিদিল হারামি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মসজিদে হারামে। তাহলে সে জুমার সালাত কোথায় আদায় করবে বললো? মসজিদ, মসজিদে হারামে, তাই না? মসজিদে এখন হারাম। বলছে ওয়া আইনা সাতুসাল্লিল জুমআতা, এবং তুমি জুমার সালাত কোথায় আদায় করবে? তুমি জুমার সালাত কোথায় আদায় করবে? আদায় করবে? জুমার সালাত রাইট। সে বললো কোথায় আদায় করবে? ফিল মাসজিদিন নবুয়াতি, মসজিদে ইনশাআল্লাহ। নাবাবী, ইনশাআল্লাহ ফিল মাসজিদিন মসজিদে নবুয়াতি নাবাবী, আদায়। মসজিদে নববীতে, তাই না? জি, নবাব। মসজিদ। কাইফা সাতুসাফিরু ইলাল মাদিনাতি, অর্থ বলেন। কাইফা মানে কিভাবে মসজিদে? কাইফা, কাইফা সাতুসাফিরু ইলাল কাইফা কিভাবে মাদিনাতি, মদিনায় ভ্রমণ করবে? ভ্রমণ করবে। মদিনায় কিভাবে ভ্রমণ করবে? রাইট, তুমি মদিনায় কিভাবে ভ্রমণ করবে? ভ্রমণ করবে? সে বলল আমি বিমানে আরোহণ করব। তাহলে কি আনা? আর কথা বলেন। আর কাবু তয়রত, আর কাবু তয়রত মানে কি? আমি বিমানে আরোহণ করব। আমি বিমানে ভ্রমণ করব। রাইট, আমি বিমানে ভ্রমণ করব। আর কাবু তয়রত, আমি আর বিমানে কাবু ভ্রমণ করব। তয়রাত, তয়রতুন মানে হচ্ছে বিমান। তয়রতুন মানে কি? বিমান। বিমান, রাইট। এখানে বলছি মাক্কাতু, মক্কা, আল মাদিনাতু, আল মাদিনাতু, মদিনা। মদিনা, রাইট। মুসাফিরুন, ভ্রমণকারী। ভ্রমণকারী। ইয়ারকাবু, আর কাবু আরোহী, সে আরোহণ করছে, সে একজন পুরুষ আরোহণ করছে, রাইট। আল মাসজিদুল হারাম অর্থ কি? মসজিদুল হারাম, পবিত্র মসজিদ। মসজিদে হারাম, তাই না? মসজিদ আল হারামি, মাসজিদুন নাবাবিয়্যু, মসজিদ নববী। নবীর মসজিদ। নবীর মসজিদ। মসজিদে নববী বা নবীর মসজিদ মসজিদে নববী। নববী। সালাতুল জুমআতি অর্থ বলেন। সালাত, জুমার নামাজ। জুম্মার নামাজ। জুমার নামাজ। তয়রাতুন, বিমান। বিমান। তয়রাতুন অর্থ প্লেন, কি? বিমান, বিমান। বিমান, তয়রাতুন বিমান, রাইট। এরপর আমরা এখান থেকে তৃতীয় কনভারসেশন দেখি। এখান থেকে বলা আছে হাদা, ইহা বা এটি, আযানুল আসরি, আসরের আসরের আযান। আযান। আসরের আযান, আসর আযান। আযান, এটি আসরের আযান। হাদা আযানুল আসরি, আসরি। এটি আসরের আযান। হাইয়া বিনা ইলাল মসজিদে, আমাদের সাথে মসজিদে আসলো। চলো, আমাদের সাথে মসজিদে চলো। মসজিদে চলো। Right. ইলাল মসজিদি। এখন দেখো না, আনা উসাল্লি ফিল বাইতি, আমি বাড়িতে নামাজ পড়ব। বাড়িতে নামাজ আদায় আমি করি। বাড়িতে নামাজ আদায় পড়ি। আদায় করি। বাড়িতে নামাজ আসসালাতু ফিল মাসজিদি আফদালু অর্থ বলেন। মসজিদে নামাজ মসজিদে নামাজ উত্তম। মসজিদে নামাজ উত্তম। সালাত মসজিদি, এখন এখানে বলছে আল মসজিদু বাঈদুন, আল মসজিদু, মসজিদটি দূরে। মসজিদ দূরে। আল মসজিদু করিবুন, মসজিদটি নিকটে। নিকটে। মারিদুন, তুমি কি অসুস্থ? অসুস্থ। তুমি কি অসুস্থ? তুমি কি অসুস্থ?
লা আনা বিখাইরি, বেখাইরি। না আমি আনা না ভালো বাইরি, না আমি ভালো। আমি ভালো, তাই না? জি। আংতা কাসলানু, তুমি তুমি কি অলস? অলস অলস। হাজা অলস। আংতা সাহিউন, কাসলানু, তুমি অলস। সাহিউন। আদা সহিহুন, এটা এটা সঠিক এটা এটা right, সঠিক। আজা আসিফুন, সহিহুন। এটা রাইট, তাই না? আফসুস। আসিফুন, আমি দুঃখিত। অলস আফসুস। আফসোস দুঃখিত। আনা আনা যাহিবুন ইলাল মাসজিদি, যাহিবু ইলাল, আমি মসজিদে যাব। আমি মসজিদে যাচ্ছি। আমি মসজিদে যাচ্ছি। মসজিদে ইন্তাদির, যাচ্ছি। ইন্তাদির, তুমি অপেক্ষা করো। ইন্তাদির অর্থ কি? অপেক্ষা করা। অপেক্ষা করো অপেক্ষা করো। অপেক্ষা করাও। আনা আনা যাহিবুন মাআকা, আমি তোমার সাথে মাকা, তোমার যাব সাথে তোমার যাবো। সাথে মসজিদ, তোমার সাথে যাব। আমি তোমার সাথে যাব, তাই না? জি। এখন এখান থেকে ইয়াংতাদিরু অর্থ কি? ইয়াং তুমি তাজিরু, অপেক্ষা করো। সে সে অপেক্ষা অপেক্ষা করে। করছে। সে অপেক্ষা করছে। ইংতাদারা, এই যে আংতাদির, আনা আংতাদিরু, নাহনু নাহানু নামতাজিরু আং তাজিরু, আংতাদিরু, আংতা জিরু। আংতা আনতাজিরু আংতা আংতাদিরু, অপেক্ষা আংতি করব। আনতাজিরুনা তামতাজিরু হুয়া ইয়াংতাদিরু হিয়া আংতাদিরু। তাহলে সেই যে সেই হুয়া ফর্মে এটা আসলো, তাহলে হুয়া ইয়াংতাদিরু, সে অপেক্ষা। একজন পুরুষ জিরু। সে অপেক্ষা অপেক্ষা করে। করছে করিবুন অর্থ ইয়ানতাজিরু ঠিক। করিবুন অর্থ হচ্ছে নিকটে। করিব অর্থ কি? নিকটে। নিকটে। বাইদুন দূরে। দৌড়ে দূরে। মারিদুন অর্থ অসুস্থ। অসুস্থ। কাসলানু অত অলস। অলস। জাহিবুন সে যাচ্ছে, তাই না? যে যায় তাকেই তো জাহিব বলা হয়, তাই না? জি। আসিফুন অর্থ আফসোস দুঃখিত। দুঃখিত। আসিফ অর্থ কি? দুঃখিত। রাইট। এখন আজকে এখানে একটা জিনিস, একটু এডিশনাল একটা জিনিস এখান থেকে আমরা পড়ি। এই যে আযানুল আসরি, তাই না? জি। আযানু এবং আল আসরি, এই দুইটা শব্দকে একটু বেস করে এখান থেকে ছোট্ট একটা গ্রামার আমরা একটু দেখার চেষ্টা করব। এটা দেখার জন্য আমরা আমাদের এই পাতাটায় চলে আসি, আমাদের 6 পেজে। আমাদের 6 পাতা প্রিন্ট করা আছে না? জি জি এই 6 পাতার যে প্রিন্ট করা আছে, এই 6 পাতার পেজ নাম্বার 4, ফোর 5 নাম্বার পেজে আপনারা দেখবেন জি এইখানে একটা কলাম আছে। এই কলামটাকে আরবি যে নাম আছে, নামটা আপনাদের মুখস্থ করতে হবে বা বুঝতে হবে, জরুরি না, জাস্ট আমি বলে যাচ্ছি। এটাকে বলা হয় আল মুরাক্কাবুল ইদাফিয়্যু। ইংলিশে বলা হয় পজেসিভ ফ্রেজ। এগুলো মূলত বাক্যাংশ, হ্যাঁ, ফ্রেজ এগুলো। এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটা মূলত তৈরি হয় দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক করার জন্য। একটার সাথে যখন আরেকটার সম্পর্ক করে দেওয়া হয়, তখন এই ফ্রেজটা, এইভাবে ফ্রেজটা গঠিত হয়। মানে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের মালিকানা স্থাপন করা, অথবা এমনিতেই দুইজন, একটা ব্যক্তি বা একটা বস্তু বা দুইটা বস্তুর মাঝেই সম্পর্ক করা। এই সম্পর্ক করার ক্ষেত্রে প্রথম যে শব্দ থাকে, এই প্রথম যে একটা নাউন থাকবে, এই নাউনটার নাম হচ্ছে মুদাফ। নাউনটাকে কি বলা হয়? মুদাফ। গ্রামাটিক্যালি নাম আর কি, এটা মুদাফ। এবং সেকেন্ড নাউনটাকে বলা হয় মুদাফুন ইলাই। মুদাফুন বা মুদাফুন ইলাইহি। তাহলে মুদাফ অর্থ হচ্ছে যাকে সম্পৃক্ত করা হচ্ছে, আর মুদাফুন ইলাইহি হচ্ছে যার দিকে বা যার সাথে সম্পর্ক করা হচ্ছে। এখানে দুইটা শব্দ, কিতাবুন অর্থ কিতাব বই কিতাব, বই, তাই না? জাইদুন অর্থ একজন ব্যক্তি, তাই না? ব্যক্তির জায়েদ, নাম। ব্যক্তির নাম। তাহলে যদি আমি বলি যে বাংলায় আমরা বলি কি জায়েদের বই, তাই না? জি। জায়েদের বই। ঠিক আরবিতে এটার উল্টা বলতে হয়। আরবিতে কি করতে হয়? বাংলাটার উল্টা বলতে হয়। আরবিতে বাংলায় যেরকম জায়েদ ছিল কোথায়? আগে। আরবিতে জায়েদকে নিতে হয় পরে। বাংলায় কিতাব ছিল পরে, আরবিতে কিতাবুন কিতাবকে জাইদ, নিয়ে আসতে হয় আগে।
ঠিক কি আছে। বলতে হয়? কিতাবু জাইদিন। কি বলে? কিতাবু জাইদিন। কিতাবু জাইদিন। কিতাবু জাইদিন অর্থ কি? জায়েদের কিতাব, জায়েদের জাইদের কিতাব। কিতাব। এই ক্ষেত্রে দেখবেন বাংলায় আমরা যত শব্দ পড়বো, যত শব্দের মাঝে দুইটা শব্দের এর অর্থ থাকে। কিসের অর্থ থাকে? এর। হুম। কিসের অর্থ? এর। এর বা উনতাস্তর এর অর্থ থাকে। হুম। ওইটাকে বলা হয় মুদাফ মুদাফুন ইলাই। মুদাফ মুদাফুন ইলাই। বুঝতে পারলেন? আমি বললাম মাজেদের বাড়ি, মাজেদের বাড়ি। মাজেদের বাড়ি। দেখুন তো, এই যে মাজেদের বাড়ি যখন বলতেছি তখন মাজেদের দুইটা শব্দের মাঝে একটা এর চলে আসছে না? জি। এই যে উনতাস্তর চলে আসছে মাজেদের মাজেদের বাড়ি। 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 তাহলে মানে কি? এখানে মুদাফ মুদাফুন ইলাই একটা বাইতুল সম্পর্ক মাজেদ। রয়েছে, তাই না? এখন এই দুইটার মাঝে সম্পর্ক একটু বলার চেষ্টা করি। তাহলে দুইটা শব্দ এখানে, একটা হচ্ছে বাইতুন, একটা শব্দ বাইতুল মসজিদ। প্লাস মাজিদুন, মাজিদ, তাই না? বাইতুন প্লাস মাজিদুন। মাজিদুন। এখন এই দুইটা শব্দের মধ্যে দিয়ে আমরা যদি ওই কে আওয়াজ করতেছে বলেন তো? এই যে নাহিদ, আপনার বাড়ি থেকে আওয়াজ আসতেছে, আপনি মিউট করছেন না কেন? হুজুর এই লোকটার কাণ্ড জ্ঞান কি বলবো? মিউট বলতে রান্নাঘরে পড়াশোনা করছে নাকি? ওকে, তাহলে বাইতুন প্লাস মাজিদুন, তাই না? জি হুজুর। এই জায়গায় মাজেদের বাড়ি, তাহলে কি করতে হবে? বাড়িটাকে বাইতু আগে নিয়ে আসতে হবে, মাজিদিন। তাই না? বাইতু মাজিদিন। বাইতু বাইতুল মাজিদিন। মাজিদিন, মাজেদের বাড়ি, মাজেদের বাড়ি। তাহলে এখানে এই জায়গায় এখানে গ্রামার মনে রাখেন। এখন এই যে মুদফ যে শব্দ থাকবে, মুদফ, এই মুদফ শব্দের মাঝে তানবিন থাকবে না। কি থাকবে না? এখানে বাইতুনে তানবিন ছিল না? জি। জি। তাহলে মুদফের মাঝে কি হয় না? তানবিন হয় না, সিঙ্গেল হারাকা হয়। বাইতু এবং এটা মাজিদ। কখনো আলিফ লাম যুক্ত হয় না। কি হয় না? আলিফ লাম যুক্ত আলিফ হয় লাম না। যুক্ত হয় না। এবং এরপরের যে শব্দ মুদাফুন ইলাই, মুদাফুন ইলাই সর্বদাই কাসরা যুক্ত জের। হয়, জের যুক্ত হয়। কি যুক্ত হয়? জের যুক্ত হবে। জের দুজবর। যুক্ত হয়, জের যুক্ত হয়। এইখান থেকে আমরা যে শব্দ পড়লাম না, আযানুন প্লাস হুম। ফাজরুন, কি শব্দ পড়লাম? ফাজরুন। ফাজরুন। আল ফাজরু, তাই না? জি। আযানুন প্লাস আল ফাজরু। এখন ওয়াল একটু আসর। একটু এটা কি হয়ে যাবে? মানে আযানুল ফাজরি। রাইট, আজানুল। আজানুল ফাজর। আযানুল ফাজরি। নুল ফাজরি। ফাজরি। এই যে, তাহলে এখান থেকে দেখুন, এই যে আযান ওই শব্দের মাঝে এখানে তানবিন ছিল, এই তানবিন এখানে আছে নাকি উঠে নাই, গেছে? এখন তামিল উঠে গেছে। এবং আল ফাজরু এটা এখানে পেশ যুক্ত ছিল, এখানে কি হয়ে গেল? ফাজরি। জের যুক্ত হইল। যুক্ত হয়েছে। আজানুল তাহলে ফাজরি। আযানু শব্দটাকে গ্রামাটিক্যালি কি বলা হবে? হুম। আজানুল মুদাফ। মুদাফুন, মুদাফ। আযান মুযাফ। এবং আল ফাজরিকে কি বলা হবে? মুদাফ ইলাইহি। মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাই। বুঝতে পারলেন? জি হুজুর। এখন আপনারা সূরা ফাতিহা যখন পড়বেন, সূরা ফাতিহা পড়ার সময় আপনারা সূরাতুল ফাতিহাতে দেখবেন কোন আয়াত বা কোন শব্দগুলোতে আলিফ লাম এবং তানবিন নেই, সেগুলো হচ্ছে মুদাফ। যেখানে আলিফ লাম এবং তানবিন থাকবে না সেটা কি? মুদাফ। মুদাফ। বুঝতে পারলেন? জি। এরকম অনেক শব্দ আপনারা সেখানে পাবেন যেখানে আলিফ লাম থাকবে না এবং তানবিন থাকবে না, এবং তারপরের যে শব্দটা আছে শব্দটা কাসরা যুক্ত হয়েছে, এরকম অনেক পাবেন। বুঝতে পারলেন? যেমন কথার কথা এখানে দেখুন, আমি একটু শেয়ার করে আপনাদেরকে দেখাই। আমরা সূরাতুল ফাতিহা, এই যে সূরাতুল ফাতিহাতে আমরা এই মুদাফটা একটু বের করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন? জি। এখানে প্রথমেই শব্দ দেখেন বিসমি, এই যে মি শব্দটা এখানে কি তানবিন আছে? নাই। তাহলে এই শব্দটা কি এখানে? মি মুদাফ। মুদাফ, তাই না? এখন এটা মুদাফটা ক্যান বি কাসরা যুক্ত হতে পারে, দম্মা যুক্ত হতে পারে, ফাতা যুক্ত হতে পারে তার পূর্বের সিচুয়েশনের কারণে। কিন্তু এর যে মুদাফুন ইলাইহি এটা সর্বদাই কি হবে? জের জের যুক্ত যুক্ত। হবে। এই জন্য আল্লাহি এই শব্দটা জের যুক্ত হয়েছে কেন? মুদাফ ইলাইহি এর জন্য। মুদাফ ইলাইহি হওয়ার কারণে। বুঝতে পারলেন? জি। সিমিলার
রব্বি, দেখুন তো এই যে রব্বি এই শব্দের মাঝে আলিফ লাম এবং তানবিন আছে? জি রব্বি। আলিফ লাম এবং তানবিন আছে এখানে নাকি সিঙ্গেল না, হারাকা? নাই। নাই। তাহলে এই শব্দটা কি? মুদাফ মুদাফ। মালিকি, দেখুন তো এই যে মালিকি এই শব্দটার মধ্যে তানবিন নেই, আলিফ লামও নেই, তাহলে এটা কি? মালিক, মুদারি। মুদাফ, তাই না? মুদাফ, মুদাফ, মুদাফ শব্দ এটা। মুদাফ। সেম এখানে এই যে সিরাত, এই শব্দের মধ্যে আলিফ লাম নেই, তানবিন নেই, তাহলে শব্দটা কি? মুদাফি, মুদাফ, মুদাফ তাই না? মুদাফি, গায়রি এই শব্দের মধ্যে আলিফ লাম নেই, তানবিন নেই, তাহলে এটা কি শব্দ? মুদাফ মুদাফ শব্দ। আল মাগদুবি, এখানে এই যে জের যুক্ত হয়েছে, বুঝতে পারলেন? এখানে মুদাফ ইলাই। এটা মুদাফুন ইলাই। তাহলে এরকম আপনারা আরো প্রচুর পাবেন। আপনারা যখন কোরআন পড়বেন তখন এগুলো একটু এই দুইটা শব্দ খেয়াল করবেন যে কোনটা মুদাফ, কোনটা মুদাফুন ইলাই। এই যে এখান থেকে আলিফ লাম মিম, সূরা বাকারাতে আপনারা যাবেন, কথার কথা এখানে এই যে কুল্লি শব্দটা, কুল্লিতে আলিফ লাম নেই, তানবিন নেই, তাহলে এটা কি? মুদাফ। মুদাফ। এবং শাইইন এখানে এই যে মাজরুর হয়েছে, কাসরা যুক্ত হয়েছে মুদাফুন ইলাইহি হওয়ার কারণে, তাই না? কথা বুঝেন নাই? বুঝছি জি হুজুর। হুজুর। ওকে, তাহলে এটা ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, যদি এটা ক্লিয়ার থাকে তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করি। তাহলে আমরা আজকে পড়লাম হচ্ছে, আমরা বই থেকে যেটা পড়লাম, আল ওয়াহদাতু সাদিসাতু বা ষষ্ঠ ইউনিটের তিনটা কনভারসেশন ছিল, তিনটাই আমরা আজকে পড়লাম। হ্যাঁ, জি। জি হুজুর। এটা একটা আপনাদের হোমওয়ার্ক হলো, এই তিনটাই আপনারা অনেকবার পড়বেন, পড়ে এগুলো ভয়েস রেকর্ড করে গ্রুপে দিবেন, ভয়েসটা দিবেন শুধু। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে, ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। এবং আপনাদেরকে আরেকটা প্রশ্ন দিয়ে দেওয়া হবে। জি, এর আগে একটা প্রশ্ন দিয়েছিলাম না, অ্যাসাইনমেন্ট, জি হুজুর। ফিকরা ছিল, ফিকরা, এরকম একটা ফিকরা আমি গ্রুপে দিয়ে দেব, এটাকে আপনারা উত্তরগুলো লিখবেন। হ্যাঁ, পরে জি। পরে উত্তর লিখবেন, লিখে তখন গ্রুপে সাবমিট করবেন। আচ্ছা। ওকে, জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম